দেখো এখানে আজকে আমরা কয়েকটা উদ্ভূত ম্যাথ দেখবো। তার আগে আমরা কয়েকটা সংখ্যা বাদ দিয়ে আসছিলাম, ওই বাদ ওগুলো একটু দেখি। তো আচ্ছা, প্রথমে আসছে আমাদের অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরো আমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, দেন আমি ওটাকে ট্রান্সপোজ করলাম, দেন আমরা দুটা গুণ জি, জি। করলাম। গুণ করলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, বা কি জানি বলে, একক ম্যাট্রিক্স। মানে নামটা ভুলে গেলাম, যে ওয়ান এটা ওয়ান একটু ওয়ান আপনার দাও তো। 0 0 0, এই টাইপের ম্যাট্রিক্সটা আসবে, বুঝছো? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসবে। অথবা আমি জাস্ট আগে ট্রান্সপোজটা গুণ করে দেন, মানে আগে ট্রান্সপোজ নিয়ে সিরিয়ালটা যদি এইভাবে রাখি, তাও কি আই আসতে হবে। ঠিক আছে, যে কোনো একটা আসলেই হবে। এটাই আমার অর্থোনর্মাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আমি কথা বলতে পারতেছি না। তো যেমন ধরো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে? তো এখানে হবে আমার কস থিটা, এই সাইন থিটাটা নিচে চলে আসবে। দেন এই তোমার এই রোটা কলাম হয়ে যাবে, যে মাইনাস সাইন থিটা, দেন তোমার কস থিটা। এবার যদি তুমি এ ইন্টু ওর ট্রান্সপোজটা গুণ করো, তাহলে দেখবা তুমি এখানে 1001 পাইছো। এটা কি আমার I2। ঠিক আছে, দ্বিতীয় ক্রমের অভেদ। অভেদ বলে না এটাকে, বাংলাটা কি বলে আই এর? অভেদক ম্যাট্রিক্স হ্যাঁ, অভেদক বা ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স। আচ্ছা, একক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স সেমই। তো অর্থনর্মাল গেল, দেন আসতেছে আমার কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো কমপ্লেক্স ম্যাট্রিক্সটা আরো সোজা, যে আমার এখানে সবগুলো এলিমেন্টস কি হবে, মানে এলিমেন্টস এর মধ্যে তোমার কমপ্লেক্স নাম্বার থাকতে পারে। যেমন ধরো নর্মাল নাম্বারও থাকতে পারে, যেমন ধরো 4 3। আর কমপ্লেক্স নাম্বার থাকতে পারে, যেমন ধরো 2i, -6i, i কিউব, এই ধরনের জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, আই এর হিসাব নিকাশগুলো আমরা একটু পরে দেখতেছি। রিয়েল সংখ্যা দেখবো যে তোমার সেকেন্ড পেপারে। ঠিক আছে, জাস্ট তোমাকে উদাহরণ দিয়ে রাখলাম। এরপর আসতেছে আচ্ছা তোমার। ভাইয়া, হ্যাঁ বলো। আই থাকলে না সেই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে? না না, আমি বলতেছি, আমি আই সবগুলো এর সাজাই জায়গায় আনছি। মাইনাস আই বসালে? তোমাকে আমি বলতেছি তো, ধৈর্য ধরো। কমপ্লেক্স ম্যাট্রিক্সটা বুঝছো, যে তোমার এখানে কমপ্লেক্স নাম্বার থাকতে হবে, যেমন ধরো 2i আছে, দেন 6i আছে, i কিউব আছে। কমপ্লেক্স নাম্বারগুলো থাকলে এটাকে কি বলা হবে? কমপ্লেক্স ম্যাট্রিক্স বলা হবে। এরপর আসছে তোমার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বা কনজুগেট কমপ্লেক্স। কনজুগেট কমপ্লেক্স মানে কি? আগে তুমি দেখো কমপ্লেক্স নাম্বারে তোমার স্ট্রাকচারটা কেমন হয়। a প্লাস আইবি আকারে থাকে। মানে ধরো আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার এরকম থাকতে পারে 5 + 3i, যেখানে আমার 5 হচ্ছে আমার রিয়েল রিয়েল পার্ট, আর 3 হচ্ছে কি আমার ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো দুইটা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট থাকে আর একটা কি থাকে, ইমাজিনারি পার্ট থাকে। এখন মাঝখানে চিহ্নটা যদি আমি উল্টাই দিই, যে 5 - 3i করি, তখন সেটা হয়ে গেল কি, এই নাম্বারটার কনজুগেট বা অনুবন্ধী। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল নাম্বারের ক্ষেত্রে হয়, যদি একটা টার্ম এরকম থাকে a+b, এটাকে যদি আমি a - b করি, তাহলে সেটা কি হয়? কনজুগেটই হয়। এখন মনে করো আমার কাছে একটা হুম, হুম। ম্যাট্রিক্স আছে এ। এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলা, এখানে মানে এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, যেখানে কি আছে, আমার জটিল সংখ্যাগুলোও আছে। এখন এই জটিল সংখ্যাগুলোর মধ্যে দেখো, যেখানে 5 - 2i আছে, আমি যদি এটাকে 5 + 2i করি, আমি সবগুলাকে এখানে কমপ্লেক্স করবো, মানে সবগুলাকে এখানে কনজুগেট করবো। ঠিক আছে, যে 5 - 2iটা কি হবে, মাঝখানে চিহ্নটা উল্টে যাবে, 5 + 2i। দেন এখানে আছে 4। আচ্ছা, শুধু 4 লিখা যাওয়ার কথা, 4 + 0i লিখা সেম কথা। জিরোর সাথে গুণ হলে তো সবকিছুই জিরো হয়। তো 4 + 0i, ওর কনজুগেট কি হবে? 4 - 0i, যেটা আসলে 4ই থাকে। তো রিয়েল নাম্বারের কনজুগেট রিয়েল নাম্বারই থাকে। এরপর আসতেছে আমার আই, শুধু আই। শুধু আই মানে কি? শুধু আই মানে হচ্ছে কি, আমার 0 + i। তাহলে আমি যদি এটাকে কনজুগেট করি, তাহলে কি হবে? 0 - i। তাহলে এখানে কি হইলো? শুধু মাইনাস আই হইলো। তাহলে একইভাবে এখানে 6ই থাকলো। 3 + i কি হইলো? 3 - i হইলো। 0 থাকলো। দেন এখানে 2 - i কি হইলো? 2 + i হইলো। তা আমি পুরা এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের কনজুগেট কমপ্লেক্স। ঠিক আছে, এটাকে আমরা উপরে একটা বার চিহ্ন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, বুঝতে পারছো এটা? হ্যাঁ, পারছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, যেটাকে আমরা এ এর উপর থিটা দ্বারা প্রকাশ করি। এখন এ থিটা, এটা মানে কি হচ্ছে, প্রথমে আমরা কনজুগেট করব, দেন আমরা ওটাকে ট্রান্সপোজ করব। এটাকে বলা হয় কি তোমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। মানে আগে অনুবন্ধী করব, দেন ট্রান্সপোজ করব। তো মনে করো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন আমি এই যদি ট্রান্সপোজ করে পরে অনুবন্ধী করলে হবে না? সেম জিনিস, একদম সেম জিনিস আসবে। ঠিক আছে, তো দেখো সেটাই তো আমার, বলছি। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, মানে আমি নাম অনুসারে বলতেছি, নাম অনুসারে আগে অনুবন্ধী দেন বিম্ব আসতেছে, দ্যাটস আমি নাম অনুসারে বলছি। ও আচ্ছা, আচ্ছা। তো দেখো, আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স পাই, ধরো হচ্ছে এ ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সকে ধরো আমি প্রথমে কি করবো? অনুবন্ধী করলাম। তাহলে 2 + i কি হবে? 2 - i হইলো। এর সাথে সাথে কি করলাম? আমি বিম্বও করতেছি। তাহলে এই রোটা কলাম হয়ে গেল, যেখানে 3 3 এর মতো থাকলো। 5 - 9i কি হইলো? 5 + 9i হইলো।
দেন এই রোটা কি হবে, কলাম হবে, যেখানে 4 4 এর মতো থাকবে, 5 প্লাস 2i 5 মাইনাস 2i হলো, প্লাস 3i মাইনাস 3i হলো। ঠিক আছে? দেন এই রোটা কলাম হবে, যেখানে 2 2 এর মতো, মাইনাস 5 এর মতো থাকবে, 4 মাইনাস আইটা কি হলো, 4 প্লাস i হলো। ঠিক আছে? এটা হলো কি তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারছো? পারছি। এরপর আসতেছে আমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে কি, যদি আমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা আমার মেইন ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে এটাকে বলা হয় আমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। উদাহরণ একটা দেওয়া আছে, দেখে নিও। আর যদি আমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা মাইনাস এ এর সমান হয়, তাহলে সেটাকে বলা হয় বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে? আমাকে উদাহরণটা এক্সপ্লেন ভাই করার উদাহরণ কি মেমোরাইজ করা লাগবে? উদাহরণ তোমার মেমোরাইজ করা লাগবে না, আশা করি লাগবে না, এটা দেখে বুঝে গেছে। যেমন ধরো, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণটা কিভাবে লিখবা। প্রধান অক্ষ বরাবর সবগুলা রিয়েল নাম্বার, প্রধান অক্ষ সরি এটা কি জানি বলে, মুখ্য গণ্য বরাবর সবগুলা কি রিয়েল নাম্বার। ঠিক আছে? এরপর একটা জিনিস খেয়াল করে দেখো, ও আচ্ছা। এটার কনজুগেটটা এখানে লিখছি, দেন এটার কনজুগেটটা আমি এখানে লিখছি, দেন এটার কনজুগেট এখানে লিখছি। তো এটা একটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ হয়ে গেল। তো তুমি জাস্ট বুঝতে পারলে হবে যে কোথায় কি লিখতে হবে, দেন তুমি বাকিটা নিজে বানায় লিখতে পারবা। ঠিক আছে? এটা আশা করি তোমার বুঝে যাওয়ার কথা ছিল। এটা ইয়াতে পড়াইছিলাম না আরেকটা ম্যাট্রিক্সে, নামটা ভুলে যাই বাংলা নামটা, ওই কোথায় জানি ভেতরে পড়াইলাম জিরো না। জিরো ছিল সবগুলা যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা কি জানি ছিল একটা। মুখকর্ণ বরাবর সবগুলা জিরো ছিল। হুম, তো যাই হোক, একটা পড়াইছিলাম ভেতরে এমন একটা মুখকর্ণ আইডেন্টিটি। বরাবর সবগুলা জিরো ছিল, একটা ম্যাট্রিক্স আছে, সেটার কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন এটা বুঝতে পারছো যে কিভাবে লিখবা, এটা বুঝছো, হার্মিশিয়ানটা বুঝছো। হ্যাঁ বুঝতে পারছি। আর বিপরীত হার্মিশিয়ানের ক্ষেত্রে দেখো, এগুলো হচ্ছে পিওর ইমাজিনারি। পিওর ইমাজিনারি পিওর ইমাজিনারি মানে কি, আমাদের একটা বাস্তব পার্ট থাকে আর একটা ইমাজিনারি পার্ট থেকে। আমরা এখানে বাস্তব পার্টটা লিখবো না, বাস্তব পার্টটা জিরো। যেমন ধরো শুধুমাত্র 5i, শুধুমাত্র 6i, মাইনাস 3i, এই ধরনের জিনিসগুলো। তো এই ধরনের জিনিসগুলো কি আমার মুখ্যকর্ণ বরাবর আছে। আর এখানে আমি যেই আর এখানে আমি যে সংখ্যাটাই লিখবো, তার রিয়েল পার্টে কি করবো, আমরা একটা মাইনাস লাগাবো। যেমন এখানে মাইনাস 2i ছিল, এটার এটার সামনে যদি আমি আরেকটা মাইনাস দিলে কি হবে, প্লাস 2i হবে। দেন আমি যদি এখানে এটা লিখি, এটা আমি কি এই উদাহরণটা ভুল লিখছি মনে হয়? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা প্লাস হবে। তাহলে ধরো এখানে 2 প্লাস আই আছে, তাহলে এখানে কি রিয়েল পার্টটা 2, 2 এর নেগেটিভটা এখানে লিখবো -2। ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে তোমার নর্মাল ইমাজিনারি নাম্বার লিখি, তাহলে এখানে নর্মাল ইমাজিনারি নাম্বারটা কি করবো, আবার লিখে দিব। তাহলে দেখবা, যখন আমি এটাকে কি করব, প্রথমে তো ট্রান্সপোজ ওইটা করব। প্রথমটা তো অনুবন্ধে লেখেননি। কোনটাতে? এটা তো টু অনুবন্ধী হবে না মাইনাস তো। থ্রি ওয়াই ছিল যেটা। এটা তো অনুবন্ধী হবে না, এখানে আমি তোমাকে বলতেছি না যে রিয়েল পার্টটার আগে চিহ্নটা পাল্টাবো। রিয়েল পার্ট যেটা আছে না, এটা রিয়েল পার্ট, সামনে একটা হচ্ছে রিয়েল পার্ট, মানে হচ্ছে যে কি আই বাদে যে অংশটা আছে সেখানে চিহ্নটা পাল্টাবো। যেমন এখানে 2 ছিল, এখানে -2, এখানে 2 ছিল, এখানে -2, কিন্তু আমার এখানে কি, এখানে কোনো রিয়েল পার্ট নেই, সেটা যেমনি আছে এমনি রেখে দিব। আর ভেতরে মুখকর্ণ বরাবর। মুখ্যকর্ণ বরাবর পিওর ইমাজিনারি নাম্বার হবে, মানে ওখানে কোনো প্রকার রিয়েল পার্ট থাকবে না। এই যে কেটে দিছি আমি এটা, শুধুমাত্র 5i অথবা 6i অথবা -3i এরকম থাকতে পারে। জিরোটা থাকতে পারে। হ্যাঁ, জিরো মানে কি, 0i। জিরো না, আমি বলছি যে কোনোটা থাকতে হ্যাঁ পারে হ্যাঁ আই যুক্ত। হ্যাঁ, যে কোনোটাই থাকতে পারে। জাস্ট এখানে কোনো রিয়েল পার্ট লাগাবা না। রিয়েল পার্ট মানে হচ্ছে, ধরো আমরা এখানে যেভাবে লিখি না, যে ধরো এখানে যেগুলো লিখছি যে 2 আগেরটাই মাইনাস থ্রি আই। সবগুলা রিয়েল ছিল, এটা একটা রিয়েল পাথ হবে না। হ্যাঁ, যেমন এখানে 2 মাইনাস 3i আছে না, এটাকে বলা হয় আমার রিয়েল পার্ট, যেখানে আমার আই থাকবে না। আর এটা হচ্ছে কি আমার ইমাজিনারি পার্ট। তো পিওর রিয়েলের আচ্ছা ক্ষেত্রে, সরি পিওর ইমাজিনারি ক্ষেত্রে কি হয়, এই রিয়েলটা থাকে না পিওর ইমাজিনারি ক্ষেত্রে। বুঝতে পারছো? হ্যাঁ পারছি। এরপর শেষে ইউনিটারি ম্যাট্রিক্স। এখানে কি করব, আমি এ বের করব, দেন এ থিটা বের করব, গুণ করব, যদি আমি দেখি যে আই আসছে, দ্যাটস ইট। এখানে এই উদাহরণটা একটু মনে রেখো, যদি পরীক্ষা আসে এটা লিখতে হবে। কিন্তু এই উদাহরণটা মানে কিভাবে বানাইতে হয়, এটা কোনো শর্টকাট আমার মনে নেই বা এটা আমার জানাও নেই। ঠিক আছে? যেহেতু পরীক্ষায় আসে না আচ্ছা ইউনিটারি ঠিক আছে। ম্যাট্রিক্স, তোমাকে টেস্টিং এই করতে এরকম দিতে পারে। পরীক্ষায় আসে না, কারণ হ্যাঁ, এটা আসে না। কোনো বইয়ে নাই, একটা বইয়ে হ্যাঁ, আছে। এগুলো তেমন নাই। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে না, আসলেও কি করতে হবে, তোমাকে টেস্টিং এর জন্য বলতে পারে যে এটা যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয় এটা টেস্ট করো, যদি এগুলো খুবই লেম কোশ্চেন। আচ্ছা এখন দেখো, ম্যাট্রিক্সের ট্রেস রিলেটেড কিছু জিনিস আছে এখানে সূত্রের মধ্যে। সেটা হচ্ছে, মনে করো আমি যদি একটা ম্যাট্রিক্স তোমাকে কিভাবে দিই, যে এ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমার এ বি সি ডি
ই এফ ই এইচ আই। তাহলে এই ম্যাট্রিক্সের যে ট্রেসটা হবে, ট্রেস অফ এ, সেটা কি হবে আমার এ প্লাস ই প্লাস আই, তাই না? প্রধান পণ্য বরাবর যা যা আছে তা। এখন আমি যদি ওর সাথে একটা কনস্ট্যান্ট পি গুণ করি, ছোটদের একটা পি যদি আমি গুণ করি, তাহলে সেই কনস্ট্যান্ট কি হবে আমার সবগুলো এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে পি পি পি, এখানেও পি এখানেও পি এখানেও পি, সবখানে পি চলে আসছে। এখন যদি আমি বলি যে ট্রেস অফ পি ইন্টু এ, মানে এ এর সাথে পি গুণ অবস্থায় এটার ট্রেস কি হবে, মানে এই ম্যাট্রিক্সের ট্রেস তখন কি হবে, সেটা হবে পি এ প্লাস পি ই প্লাস পি আই। তাহলে আমি যদি পিটাকে কমন নিই তাহলে কি হচ্ছে এ প্লাস ই প্লাস আই। তাহলে আমি কি পাচ্ছি, এই এ প্লাস ই প্লাস আই সেটা কি ছিল আমার ট্রেস অফ এ ছিল। তাহলে আমি এখানে পাইতেছি পি ইন্টু ট্রেস অফ এ। ঠিক এই জিনিসটা আমার সূত্র আকারে আছে যে আমার যদি একটা ম্যাট্রিক্স এ থাকে, তার সাথে যদি একটা কনস্ট্যান্ট পি গুণ আকারে থাকে, তাহলে সেটা ট্রেস হবে নর্মাল ম্যাট্রিক্স এ এর ট্রেস তার সাথে কি পি গুণ আকারে থাকবে। সেম জিনিসটাই আমি এখানে লিখছি। এখন এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা আরো তিনটা সূত্র পাইতেছি, সেটা হচ্ছে ট্রেস অফ একটা ম্যাট্রিক্স এ তার সাথে পি গুণ আকারে আছে, আর একটা ম্যাট্রিক্স বি তার সাথে কিউ গুণ আকারে আছে। এই দুটাকে যোগ করা অবস্থায় ট্রেস যেটা হবে, এই দুটাকে আলাদা আলাদা ট্রেস বের করলেও একই হবে। এটা আমরা ট্রেস পড়ার সময় দেখছিলাম। এখন এই অংশের মধ্যে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, পিটা বাইরে চলে আসবে, গুণ আকারে থাকবে কার সাথে, আসল এ ম্যাট্রিক্সের ট্রেসের সাথে। এভাবে বি ম্যাট্রিক্সের ট্রেসের সাথে কিউটা গুণ আকারে থাকবে। এরপর ৩ নাম্বার সূত্রের মধ্যে আমাকে বলছে যে এ বি একটা ম্যাট্রিক্স যদি থাকে, এ ইন্টু বি যদি করা যায়, তাহলে তার ট্রেস যেটা হবে বি ইন্টু এ যদি করা যায়, তাহলেও তার ট্রেসটা সেমই হবে। এরপর এ ম্যাট্রিক্সের ট্রেস যেটা হবে, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেসটাও কি হবে, সেম হবে। বুঝতে পারছো এই চারটা সূত্র? পারছি। আচ্ছা, এরপর সেটা ছিল যে একটা নির্ণায়কের সাথে যদি আমি একটা ধ্রুবক গুণ করি তখন কি হবে। দেখো তো, এটা একটা 3/3 এর একটা কি নির্ণায়ক, সরি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে যদি আমি ওর সাথে যদি আমি একটা ধ্রুবক পি গুণ করি, তাহলে কি হবে, সবগুলোর সাথে পি গুণ আকারে চলে যাবে। এখন আমি বলতেছি এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করো। তাহলে একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে গেলে কি করবো, আমি এখানে পি অফ এ জাস্ট পি ইন্টু এ জাস্ট দুই পাশে দুটো বার দিয়ে দিলাম। তাহলে এই পুরা জিনিসটাতে, এই পুরা জিনিসটা এখন একটা নির্ণায়কের মধ্যে চলে আসলো, পুরা ম্যাট্রিক্সটা এখন একটা নির্ণায়ক হয়ে গেল। এখন নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমি কি জানি, আমি রো ওয়াইজ কমন নিতে পারি, অথবা আমি কলাম ওয়াইজ কমন নিতে পারি। অর্থাৎ প্রত্যেকটা রো থেকে আমি কলাম কমন নিতে পারি, অথবা প্রত্যেকটা কলাম থেকে আমি কমন নিতে পারি। তাহলে আমি যদি এখানে কলাম ওয়াইজ কমন নিই, ধরি এখানে আমি প্রথম কলাম থেকে পি কমন নিলাম, দেন দ্বিতীয় কলাম থেকেও পি কমন নিলাম, দেন তৃতীয় কলাম থেকেও কি আমি পিটা কমন নিলাম। তাহলে আমি যদি প্রত্যেকটা কলাম থেকে পি কমন নিই, পি 3 বার আসতেছে না, পি ইন্টু পি ইন্টু পি ইন্টু, এবার বাদ বাকি ম্যাট্রিক্সটা রয়ে যাবে এ বি সি, সরি বাদ বাকি নির্ণায়কটা রয়ে যাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে পি কিউ ইন্টু এই জিনিসটা কি আমার এই ম্যাট্রিক্সের নির্ণায়ক না। তাহলে এটাকে লিখতে পারি আমি ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, অথবা আমি এটাকে সহজ আরো লিখতে পারি যে পি টু দি পাওয়ার 3 মানে পি কিউব ইন্টু, এভাবে ডিটারমিনেন্ট অফ এ কে এ দুই পাশে দুটা বার দিয়েও কি প্রকাশ করা যায়। তাহলে আমি এর থেকে কি বুঝতেছি, যে আমার যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার সাথে যদি আমি একটা ধ্রুবক পি গুণ করি, তাহলে তখন যদি আমি তার নির্ণায়কটা বের করি, তাহলে সেটা কি হবে, পিটা বের হয়ে যাবে, তার উপর পাওয়ার হবে এন। এই এনটা কোত্থেকে আসছে, তার ক্রম থেকে আসবে, তার ক্রম থেকে আসবে, কারণ এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স না। আর স্কোয়ার ম্যাট্রিক্স তো আমি নির্ণায়ক বের করতে পারি। তাহলে 3/3 যদি হয়, তাহলে তার উপর পাওয়ার কত হবে, 3 হবে। 4/4 হলে তার উপর পাওয়ার কত হবে, 4 হবে। তাহলে পি সামনে পি চলে আসবে, পি টু দি পাওয়ার এন, এবং গুণ হবে কি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। বুঝতে পারছো এই সূত্রটা? পারছি। আচ্ছা, এবং আরেকটা ম্যাট্রিক্সের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি এটা হয়, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কটা তার গুণাত্মক বিপরীত হবে। মনে করো এই ম্যাট্রিক্সের যেটা নির্ণায়ক সেটা মান হচ্ছে 3, তাহলে এ ইনভার্সের নির্ণায়কের মান হবে আমার 1/3, মানে তার গুণাত্মক বিপরীতটা হবে। গুণাত্মক বিপরীত মানে কি বুঝায়, ধরো একটা হচ্ছে এ, এর গুণাত্মক বিপরীত কি আমার 1/a। বুঝতে পারছো? এই দুটা জিনিস মনে থাকবে, এই দুটা জিনিস মনে রাখলেই হবে। A is equal to 1 by A inverse. হ্যাঁ হ্যাঁ, মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কের মানে গুণাত্মক বিপরীত, মানে একটা 3 হলে একটা 1/3 হবে এমন। নির্ণায়কটা একটা ভ্যালু থাকে না, এই জন্য।
বুঝতে পারছো? হুম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণায়ক বিলের 4টা সূত্র আছে, এটা আমাদের ক্যাদারবিন স্যারের বইটা লাস্টের দিকে আছে একদম। তো দেখো, প্রথমটা তো আমি এক্সপ্লেন করলাম, প্রথমটা কি করলাম আমি এক্সপ্লেন করলাম, মানে বুঝাই দিলাম। পরেরটা দেখো, পরেরটা আমাকে কি বলছে, পরেরটা হচ্ছে যে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো। এখন দেখো আমাকে বলছে যে একটা ম্যাট্রিক্স এ তার বিপরীত ম্যাট্রিক্সের সাথে আমি পি গুণ করলাম, তাহলে একটা নতুন ম্যাট্রিক্স হইলো। ওই নতুন ম্যাট্রিক্সের, সরি, না না না, সরি সরি, মনে করে একটা ম্যাট্রিক্স এ, তার সাথে আমি পি গুণ করলাম, একটা নতুন ম্যাট্রিক্স হইলো। ওর বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। তাহলে আমাকে বলো তো, পি অফ এ এর নির্ণায়ক যেটা হবে, তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক, তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে, তার গুণাত্মক বিপরীত হবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারতেছি, সেটা হবে কি আমার ওয়ান বাই, এখান থেকে আমি লিখতে পারতেছি ওয়ান বাই পি এ, এরকম। ঠিক আছে, মানে বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক আসল ম্যাট্রিক্সের নির্ণায়কের গুণাত্মক বিপরীত হলো। এবার এই জায়গার মধ্যে আমি প্রথম সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি পাচ্ছি, ওয়ান বাই পি টু দি পাওয়ার এন, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। এই জিনিসটা এখানে আসছে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। 3 নাম্বারটা আমাকে বলছে, 3 নাম্বারটা ক্ষেত্রে যে আমাকে বলছে একটা ম্যাট্রিক্স আছে এ, তার বিপরীত ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স ওর সাথে আমি একটা ম্যাট্রিক্স গুণ করছি পি। এবার এটা নির্ণায়ক আমাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এটা নির্ণায়ক যে আমাকে বের করতে হয়, মানে পি, এটা নির্ণায়ক যেটা আমাকে বের করতে হয়, তাহলে কি করব? আচ্ছা, এ ইনভার্স, এটা তো একটা ম্যাট্রিক্সই, তাই না? তাহলে কি হবে, পিটা সামনে চলে আসবে, পি টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটার কি ক্রম, দেন এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, মানে বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক। এখন এই বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কটা কি হয় আমার, আসল ম্যাট্রিক্সের উল্টা হয়, গুণাত্মক বিপরীত হয়। তাহলে আমি পাইতেছি কি, পি টু দি পাওয়ার এন, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা থাক। এটাই আমার সূত্রের মধ্যে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে আমার একটা বিপরীত ম্যাট্রিক্স ছিল, তার সাথে আমি পি গুণ করছি, মানে একটা ধ্রুবক গুণ করছি, দেন আমি বিপরীত আবার এটা বিপরীত ম্যাট্রিক্স বের করছি। এবার এটা নির্ণায়ক বের করতে হবে। তাহলে এবার চিন্তা করো, এই যে ধরো এই ব্র্যাকেটটা দ্বারা বোঝাচ্ছে ভিতরে একটা ম্যাট্রিক্স আছে, ওটা বিপরীত ম্যাট্রিক্স বের করছি। তাহলে ওটার বিপরীত ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা ভ্যালু, এটা ভিতরে থাকা যে ম্যাট্রিক্সটা তার গুণাত্মক বিপরীত, তাহলে সেটা হচ্ছে আমার ওয়ান বাই পি এ ইনভার্স। এবার এটা আমি কোথায় দেখছি, কোথায় দেখছি, এটা আমি দেখছি 3 নাম্বারে। তাহলে 3 নাম্বার সূত্র অনুযায়ী বসাই দিই, যে পি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ। এখন এটা কি, আমি এটাকে উপরে লিখতে পারি, তাহলে হয়ে গেল কি, 4 নাম্বার সূত্র। বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। শেষ। এরপর ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে 4টা সূত্র আছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো এভাবে বুঝে বুঝে করার মতো কিছু না আর কি, এগুলো হচ্ছে বড় হলে কিছু প্রমাণ দেখবা, তখন বুঝতে পারবে আর কি। আপাতত মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আমার যদি একটা একটা ম্যাট্রিক্স এ থাকে, তার যদি একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থাকে, তাহলে ওই দুটাকে গুণ করলে, অথবা আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেন এ গুণ করলে আমি কি পাবো, আমি পাবো এই জিনিসটা, সেটা হচ্ছে কি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব, ওইটার সাথে গুণ করব কি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটাকে। যেমন আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় এরকম 1 1 0 0, তাহলে ওর সাথে আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, ধরো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আসছে আমার 3, এভাবে 3 গুণ করবো, তাহলে 3 গুণ করলে কি হবে আমার, 3 0 0 3, এই জিনিসটা হবে। বুঝতে পারছো? 3 গুণ করব কেন? 3 গুণ করবো মানে ধরো কথার কথা যে আমার ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক 3 আসলো আর কি, তাহলে আমি 3 গুণ করবো। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার 2 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র হচ্ছে যে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে যে নির্ণায়কটা থাকবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে যে নির্ণায়কটা থাকবে সেটা হবে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, তার উপর পাওয়ার হবে n-1, যেখানে nটা কোত্থেকে আসবে, তার ক্রম থেকে আসবে। এরপর একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমি বের করছি, আমি আবার সেটার অ্যাডজয়েন্ট বের করব, তাহলে সেটা হবে ওই ম্যাট্রিক্সের সাথে আমরা ওই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, তার উপর পাওয়ার হবে n-, সেটা গুণ করব। এরপর একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করলাম, মানে 3 নাম্বারে যে ম্যাট্রিক্সটা বের হয়েছে তার নির্ণায়ক যখন আমি বের করতে যাব, তখন সেটা হবে এ নির্ণায়কের উপরে পাওয়ার হবে n-1 স্কোয়ার। এটা একদম ঠাড়া মুখস্থ করতে হবে, এ রিলেটেড একটা ম্যাথ দেখাইলে বুঝতে পারবে যে ম্যাথটা কিভাবে করতে হয়। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন এই ম্যাথটাতে আসি, এখন দেখো আমাকে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এখন আমাকে বলছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটার সাথে এ গুণ করতে হবে, তাহলে সেটা কি হবে আমার, এ নির্ণায়ক
এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হবে। এখন এখানে এন এর মান কত হবে? এন এর মান হবে 3, কারণ এই ম্যাট্রিক্সটা কত? একটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে ওর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? একটা 3/3 ম্যাট্রিক্স হবে। তাহলে 3/3 ম্যাট্রিক্সের সাথে একটা 3/3 ম্যাট্রিক্স গুণ করলে তো আমি একটা 3/3 ম্যাট্রিক্সই পাবো। তাহলে এখানে এন এর মানটা কি হবে? 3 হবে। তাহলে আমি কি পাচ্ছি? যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইনটু কি I3। তাহলে এবার এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা একটু বের করে বলো তো আমাকে, কত আসে ক্যালকুলেটর দিয়ে? ক্যালকুলেটর দিয়ে কি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যায়? হ্যাঁ অবশ্যই যায়, ওখানে অপশন আছে দেখো, ডিটারমিনেন্ট একটা অপশন আছে। ওই অপশনটা তো আমার ক্যালকুলেটরে নাই। আছে আছে, তোমারটা কি ইএক্স না? ইএক্স তো অবশ্যই আছে। শিফটে তো আমি দেখতেছি কয়দিন ধরে, তো পাচ্ছি না তো। থাকা তো কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি, এটা একটু পরে আমি তোমাকে ক্লাস শেষে দেখাই দিব কেমনি বের করতে হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলতেছি সেটা হচ্ছে যে আমার এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে আমার 30। এবার তাহলে আমি এখানে এটা আনসারটা কি হবে? 30 × I3। ঠিক আছে, তো এটা 30 × I3 পর্যন্ত রাখলে কি আমাকে আনসার নাম্বার দিয়ে দিবে, এটা কোনো আহামরি কিছু না। এটুকু রাখলে আমার নাম্বার দিয়ে দিবে। এবার আমাকে বলছে অ্যাডজয়েন্ট অফ এ, ওর নির্ণায়কটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওর নির্ণায়ক আমার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমার এ ম্যাট্রিক্সের নির্ণায়ক উপর পাওয়ার হবে n-1। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে 30, এন এর মান হচ্ছে 3-1, তাহলে 30 স্কোয়ার, এটাই আনসার। এবার আমাকে বলছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, তার সাথে আবার মানে তার আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, অর্থাৎ দুইবার করতে হবে। তখন আমার সূত্রটা কি ছিল? এ নির্ণায়কের মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের উপর পাওয়ার ছিল কত? n-2, তার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হবে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 30, তার উপর পাওয়ার হবে 3-2, তার সাথে এই ম্যাট্রিক্স গুণ হবে, তাহলে আনসার কত? 30A। আনসারটি ভাবে লেখা যায়, অথবা 30 লিখে এই ম্যাট্রিক্সটা লিখে দিতে পারবা 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমি যে ম্যাট্রিক্সটা এখন বের করছি, নাম্বারের ম্যাট্রিক্সটারই 4 নম্বরে নির্ণায়ক বের করতে হবে। হ্যাঁ 3 নম্বরের ম্যাট্রিক্সটা নির্ণায়ক 4 নম্বরে বের করতে হবে, সেম জিনিসটাই। ও আচ্ছা এখন আচ্ছা। ওটা সূত্র কি আমার? ওটা সূত্র হচ্ছে আমার অ্যাডজয়েন্ট মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক পাওয়ার হচ্ছে n-1, ওটার স্কোয়ার। তাহলে এবার বের করে গেলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কত? 30 n-1, তাহলে 3-1 তার স্কোয়ার, তাহলে 30^4। বুঝতে পারছো? পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরে এরপর আমরা যাচ্ছি আমাদের ম্যাথ। এখন এই ধরনের ম্যাথ গুলার মধ্যে ধরো, ও সরি, খালি উঠে গেছে। তাহলে এখন এই ধরনের ম্যাথে আমাদেরকে বলছে যে পি একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, আমাকে p⁵ বের করতে হবে। এখন কথা হইলো, এই ধরনের ম্যাথ গুলা আমরা চাইলে আমাদের আইগেন ফাংশন দিয়ে করতে পারি, কিন্তু কথা হইলো আইগেন ফাংশন আমাদের এইচএসসি সিলেবাসের অংশ না। তো আমরা কষ্ট করে আইগেন ফাংশন বা আইগেন ভ্যালু জিনিসগুলো শিখবোই না। ঠিক আছে, দরকার নেই। আমরা ছোটকালে প্যাটার্ন পড়ছিলাম, আমরা সেই প্যাটার্নের নলেজ কাজে লাগাবো। প্যাটার্নটা কিভাবে? খেয়াল করে দেখো, আমাকে পি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি কষ্ট করে পি স্কোয়ারটা বের করি। আমাকে বলো তো পি স্কোয়ারটা কত আসবে? আমাকে পি ম্যাট্রিক্স দেওয়া আছে, পি স্কোয়ারটা কত আসে একটু ক্যালকুলেটারে করে বলো তো। তুমি এডমিশন আসবে, সো ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারবে ইচ্ছা মতো। কি পি স্কোয়ার? হ্যাঁ, পি স্কোয়ার করলে ম্যাট্রিক্সটা কি আসে আমাকে একটু বলো। এটা মুখে মুখে করা যাচ্ছে যদিও, যে 1 0 1, এখানে আসতেছে আমার 1। 1011। হ্যাঁ, এরপর ও আচ্ছা, পি লিখে স্কোয়ার রাখি করলাম। তাহলে দেখি। এর আমি যদি পি কিউব করি তাহলে কত হয় দেখো তো। পি কিউব করা মানে কি? পি স্কোয়ারের সাথে পি গুণ করতেছি, তাহলে কত হয় দেখো তো। তখন দেখবা 1 0 1। কিউব লেখা যাবে না? ইএক্স এ করা যায় নাকি আমি শিওর না, একটু দেখো তো করা যায় কিনা। করা গেলে তো ভালো। পিডাব্লিউ তো সম্ভবত করা যেত, আমার যতটুকু মনে পড়তেছে করা যেত, যেহেতু এটা হ্যান্ড ক্যালকুলেশন করছি, হ্যান্ড ক্যালকুলেশন করা আরো ইজি। 10 3/2 1। যাতে আসছে আবার। 1.5 আসছে। 1.5 মানে তো 3/2 না? ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 1 আসছে। আচ্ছা, এবার যদি আমি p⁴ বের করি সেটা কত আসে দেখো তো। এটা 1021 আসবে। আবার 1021 আসবে, কত হবে না আমি বলে দিলাম। এবার তুমি একটু খেয়াল করো, এখানে তুমি কোনো প্যাটার্ন দেখতেছো? খেয়াল করে দেখো তো,
আমি যদি জাস্ট তৃতীয় উপাদানটা চেঞ্জ তৃতীয় হচ্ছে। উপাদানটা চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে একটু খেয়াল করে দেখো তো। সেটা হচ্ছে পি এর উপর যখন পাওয়ার 2, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারতেছি না, 1 0 1। এবার খেয়াল করে দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারতেছি না যে 2 ডিভাইড বাই 2। হ্যাঁ পারতেছি। এরপর পরেরটা খেয়াল করো যে 1 0 1, এটা কত হচ্ছে আমার 3 ডিভাইড বাই 2। ঠিক আছে। হ্যাঁ এর পারতেছি। পরেরটা খেয়াল করো, সেটা হচ্ছে আমার 1 0 1, সেটা হচ্ছে কি আমার 4 ডিভাইড বাই 2। 4/2। ঠিক আছে। এবার তাহলে খেয়াল করো যে আমার এখানে পাওয়ার যতটুকু থাকে, যেটা আমার পাওয়ার থাকে সেটাকে আমার 2 দ্বারা ভাগ করতে হচ্ছে, যেটা আমার পাওয়ার থাকে সেটাকে আমার 2 দ্বারা ভাগ করতে হচ্ছে, যেটা আমার পাওয়ার থাকে সেটাকে আমার 2 দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে এবার আমাকে আনসার বলো, পি টু দি পাওয়ার 50 কি হবে? 1 0 1 25। 50/2, তাহলে আনসার কত? 1 0 25। 25 1। বুঝতে পারছো? তাহলে এমসিকিউ। ঠিক আছে, সিকে রুটে এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, পরের ম্যাথ। এমসিকিউ পরীক্ষা তো এখন আর হবে না। সিকে রুটে তোমার এমসিকিউ তো আসে, মানে আলাদা পরীক্ষা হচ্ছে না এখন, সেখানে আসবে, সেখানে তো একটা মান 6 করে। আচ্ছা, তো দেন আমাকে এই ম্যাট্রিক্সটা বলছে। আচ্ছা। এই ম্যাট্রিক্স আমাকে বলছে কি যে এই ম্যাট্রিক্স একটা দেওয়া আছে আমাকে, দেন আমাকে বলছে যে a টু দি পাওয়ার 2025 মাইনাস a টু দি পাওয়ার 2020 এটা বের করতে হবে, আমাকে অপশন দেওয়া আছে। হ্যাঁ এত বড়টা। হ্যাঁ, এখন মনে করো তোমার কাছে ক্যালকুলেটর নাই। আচ্ছা, ক্যালকুলেটর আছে, চিন্তা করো। এখন আমি তো চাইলেই এত বড়টা বের করতে পারতেছি না, নিশ্চয়ই আমাকে এখানে প্যাটার্ন বের করতে হবে। তাহলে অ্যাজ ওয়েল এজ আমি কি করব, আমি এ স্কোয়ার বের করবো আগে। তাহলে ধরো এ স্কোয়ার বের করলাম, তাহলে এ স্কোয়ারটা যখন বের করবা, তখন কত আনসার কত আসে? এ স্কোয়ারের হ্যাঁ, এ স্কোয়ারের আনসার কত আসে? বলছি। ফার্স্ট ফার্স্ট ক্যালকুলেটর একদম মোবাইলের মতো টিপতে হবে, বুঝছো? ইঞ্জিনিয়ারিং চোখ বন্ধ করে যাতে ক্যালকুলেটর টিপতে পারো, এই অবস্থা যেতে হবে। মোবাইলই তো টিপতে পারি না, তাও ক্যালকুলেটর টিপবো কিভাবে? হচ্ছে স্কোয়ার করলে আসছে 100 111 100। আচ্ছা, এ কিউব। এ কিউব। হ্যাঁ, এ কিউব আসছে 100 211 100। এরপর এ ফোর মানে এ টু দি পাওয়ার 4। 100 311 100। প্যাটার্ন কি পাইলা? হচ্ছে প্যাটার্ন কি পাইলা বলো? 1 2 3 একটাই চেঞ্জ হচ্ছে। এখানে 1, একটা কম এখানে হচ্ছে। 2, এটা এখানে হচ্ছে 3। 2 আর ওটা হচ্ছে তো 3। আমি, তার মানে n হ্যাঁ মাইনাস 1। হ্যাঁ, তো আমি এখানে যেই পাওয়ারটাই দিব সেটা থেকে একটা কম এখানে চেঞ্জ হবে, মানে এই অংশটার মধ্যেই চেঞ্জ হচ্ছে। তো আমি এখন লিখতে পারতেছি, তাহলে আমি কি লিখতে পারতেছি যে এ টু দি পাওয়ার কত বলছিল আমাকে 2025, এ টু দি না পাওয়ার 2024। 2025 এর মধ্যে এই এলিমেন্টটা কি হবে, মানে এখানে কিছু একটা থাকবে, সেখানে এই এলিমেন্টটা হবে 2024। এরপর এ টু দি পাওয়ার 2020 তে সেম মানে সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট এখানে কি হবে 2019, তাই না? হ্যাঁ আচ্ছা, এরপর যদি আমি যেটাকে বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে থাকবে কি এখানে 0 0 0, মানে সবগুলো তো সেম জিনিস, বাদ বাকিগুলো তো সেম না। তাহলে এখানে কি হবে 0 0 0, এখানে কি থাকবে আমার 5, এখানে 0 0, এখানেও আমার 0 0 0। এরপর কি করব? এরপর বলো আমার কোন অপশনটা মিলবে এটার সাথে? এখানে কি আপনি পাশে 4টা অপশন লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, অপশন লিখে রাখছি আগে থেকে, এটা এমসিকিউ তে আসবে। মানে এগুলো হচ্ছে যে তোমার আইআইটি মেইনস, তো আইআইটি মেইনস গুলো তো তোমার এমসিকিউ হয়। এটা হ্যাঁ, তাহলে বলো যদি আমার 5 আসে, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, সবগুলো জিরো আসছে, সবগুলো জিরো আসছে, কখন আসছে? যখন আমি দুইটাকে বিয়োগ করছি। হ্যাঁ এখন অপশনের মধ্যে বিয়োগের অপশন আছে দুইটা, বাদ বাকিগুলো বাদ, কারণ বিয়োগ করতেই হবে, নাহলে জিরো আসার সেম চান্স নেই। আসবে। এখন আমাকে 5 আসছে, মানে কি পার্থক্য 5 হইতে হবে। 6। হ্যাঁ, হ্যাঁ তাহলে পার্থক্য 5 কোথায় আছে? প্রথমটাতেই আছে। 6। এ এ মানে কি এ টু দি পাওয়ার 1, তাহলে পার্থক্য কত? 5। আমার আনসার কত? আমার আনসার হচ্ছে 1 নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা ওখানে 5 হচ্ছিল, বাট 5 হলে তো 5 হলে এখানে 4 পাওয়ার আসবে। যখন 5। হ্যাঁ পাওয়ার যখন 5 তখন ওখানে ইয়াটা কত? 4। আর এখানে আগে থেকে আছে কত? এখানে ছিল কত? 4 0, বিয়োগ করলে কত আসতো? 4ই আসতো। তা আসা লাগবে তো 5। হ্যাঁ, তো আমার প্রথমটাই আনসার।
এ টু দি পাওয়ার অ্যান্সার হচ্ছে না। এই টু দি পাওয়ার 6 এর থেকে 1 বাদ দিলে 5 আসে না? আরে এ টু দি পাওয়ার 6 এর ম্যাট্রিক্সটা কেমন হবে বলো? সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিক থাকবে, সব সবকিছু বাকিটা 5। ঠিকঠাক শুধু 5, মানে সবকিছু ঠিকঠাক বাকিটা 5। আর শুধু 5। এ তে কি ছিল? এ হচ্ছে 0। 0, এই যে 0, হ্যাঁ। তো 5 মাইনাস 0 কত? 5 না, বাকি সবগুলা 0। ও আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। পরেরটা, পরেরটা আমাকে বলছে যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তো আমাকে বলছে যে let A be a 2 by 2 matrix such that a to the power 4, এটাও একটা ম্যাট্রিক্স হবে 2 by 2 এর, যেখানে আমার a11 এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে বলছে a22 এর ভ্যালুটা কি, মানে একটা পজিশন দেওয়া আছে এবং পজিশন থেকে আমাকে আরেকটা পজিশনেরটা বের করতে হবে। এই ঠিক আছে, ম্যাট্রিক্সেরই? হ্যাঁ, না না দেখো, আমাকে বলছে a টু দি পাওয়ার 4, মানে আমাকে মূল কথা দেখো, কোশ্চেনটা পড়ে কি বুঝতেছো যে আমাকে এ একটা ম্যাট্রিক্স দিছে যেটা একটা 2 by 2 ম্যাট্রিক্স, এমন ভাবে হ্যাঁ। মানে সাচ দ্যাট, মানে যদি যে এ টু দি পাওয়ার 4 একটা 2 by 2 ম্যাট্রিক্সই হচ্ছে। ঠিক আছে, মানে ওরা শুধু শুধু ঘুরে লিখছে আর কি। তাহলে এ টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে আমার a11 এর ভ্যালু যদি আমার 109 হয়, তাহলে a22 এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, A22 এর ভ্যালু তো দেওয়া আছে না? না না, এর a11 এর ভ্যালু, a22 এর ভ্যালু বের করতে হবে, এটা এ টু দি পাওয়ার 4 ম্যাট্রিক্সের জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোশ্চেনটা পড়লে বুঝার কথা যে এ টু দি পাওয়ার 4 ম্যাট্রিক্সের জন্য হচ্ছে এই দুইটা জিনিস বের করতে হবে, মানে একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে। তাহলে আগে এ টু দি পাওয়ার 4 বের করতে হবে, তো এ টু দি পাওয়ার 4 বের করার জন্য কি লাগবে? এ স্কোয়ার লাগবে। এ স্কোয়ার মানে কি আমার x110, এটার সাথে কি x110, তাহলে এখন হ্যাঁ। স্কোয়ার করলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স। এখানে কি হচ্ছে শুধু এক্স, এরপরে শুধু এক্স, এরপর 1 হচ্ছে। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার 4 কি হবে? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স, x1, এটার সাথে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স, x1। আচ্ছা, এবার আমার লাগতেছে কোন কোন দুইটা পজিশন খেয়াল করে দেখো তো, a11 এবং a22, তো আমার বাকি দুটা পজিশন কি লাগতেছে? না। আমার বাকি দুটা পজিশন লাগতেছে না, সো আমি এগুলো বেরও করবো না, আমার দরকার নেই, আমি খালি রাখবো। তাহলে আমি জাস্ট প্রথমটা বের করি। প্রথমটা কি হবে আমার? এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে গুণ করো, তাহলে কি হচ্ছে? ও, একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস আছে, যে এটা এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কি না, এখানে কোনো কাহিনী করছে? আচ্ছা, সেমই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, তাই না? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, এরপর একটা, যদি আমি এ পজিশনটা বের করতে যাই তাহলে কি করতে হবে? এটা এবং এটা গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে। এবার আমার কোশ্চেনে বলা আছে যে আমার 1 1 পজিশনে যেটা আছে সেটার ভ্যালু আমাকে বলে দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটার ভ্যালু হচ্ছে আমার 109। এবার তোমার হাতে আছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে তুমি মান বের করো। আচ্ছা, এবার জিনিস খেয়াল করো, যদি কোনো কারণে এটা ডিউটা আছে, ঠিক আছে, ডিউতে কিন্তু তোমার ক্যালকুলেটর নেই, ডিউ রিটেনে যদি এটা দেয়, তখন ডিউ রিটেনে তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, তুমি এক্স এর মান কেমনে বের করবা? দরকার নাই, তুমি এক্স স্কোয়ারের মানটা বের করো। এক্স স্কোয়ারের মানটা এখানে বসাইলে আমি পদটা পেয়ে যাবো বা এলিমেন্টটা পেয়ে যাবো। তো এখানে এক্স স্কোয়ার বের করা ইজি। আমি ধরলাম যে এক্স স্কোয়ার হচ্ছে আমার এ, তাহলে আমি এখানে ইকুয়েশনটা কি পাচ্ছি, যে এ প্লাস 1 স্কোয়ার প্লাস এ, এটা হচ্ছে আমার 109। তাহলে এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 109। দেন আমি এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 108 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমি এ এর ভ্যালু কি 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 পাওয়া যাবে? 108, 108 মানে কত? 12 কে দ্বারা কি জানি হয় না? হ্যাঁ, 12 আর 9, 12 এবং 9 গুণ করলে তো পাচ্ছি, তাই না? তাহলে এখানে 3.14। ধৈর্য ধরো, এই 3.14 কে 108 মানে কি? 108 মানে কি 12 ইন্টু 9 না? 12 আর 9 গুণ করলে 108 হয় না? তাহলে এখানে কি হচ্ছে আমার? হ্যাঁ। 12a মাইনাস 9a মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0।103 হবে। আমার এক্স এর ভ্যালু লাগতেছে না, আমার এক্স স্কোয়ারের ভ্যালু লাগতেছে।
ঠিক আছে, আমি চাচ্ছি যে পুরো ম্যাথটা হাতে করতে, আমি কোনো ক্যালকুলেটর হাতে দিতে চাচ্ছি না, আমি তোমাকে রিটেনের জন্য বলতেছি আর কি। তাহলে এ কমন নাও, এ প্লাস 12, দেন -9 কমন নাও, এ প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে এর দুটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 9, একটা হচ্ছে -12। ঠিক আছে, তাহলে আমি দুইটা ভ্যালু নিতে পারি, তো এক্স স্কোয়ার ভ্যালু কি কি হচ্ছে আমার, 9 হচ্ছে, আর একটা হচ্ছে -12 হচ্ছে। আচ্ছা খেয়াল করে দেখো, এ কি ছিল, এক্স স্কোয়ার ছিল, তাহলে কোন একটা স্কোয়ারের মান কি -12 হবে? না। তাহলে এটা বাদ, তাহলে আমার আনসার কত, 9। তাহলে আমার এখানে এ পদটা কত হবে, 9 + 1 10, তাই এটাই আমার আনসার। বুঝতে পারছো? জি পারছি। ঠিক আছে, তো মানে হাতে করতেছি আর কি, জাস্ট ক্যালকুলেটরটা দিতে চাচ্ছি না, এখনই জাস্ট ক্যালকুলেটর অভ্যস্ত হয়ে গেলে, মানে মনে করো যে কখনো যদি ডিউ রিটার্ন দিতে হয়, তখন কিন্তু মানে হাতে করতে গিয়ে বেঁচে যাবো, মানে কেমন জানি লাগবে, বুঝছো? যদিও আমি ডিউ দিইনি, তাও আর কি। তুমি তো দিবা, তুমি সবখানে দিবা, বুঝছো? আচ্ছা, এখন এটা আমাকে এ এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাকে বলছে যে a⁴ ইজ ইকুয়াল টু পি ইন্টু বি। তাহলে পি এর ভ্যালু বের করতে হবে, আমাকে অপশন দেওয়া আছে। এখন তোমাকে আমি কিছু বলি, সেটা হচ্ছে আই হচ্ছে জটিল সংখ্যা। এখন আই আই এর মতো থাকুক, আমার আই স্কোয়ার সেটা হবে আমার -1, আমার আই কিউব সেটা কি -i, আমার i⁴ সেটা হবে শুধু আই। ঠিক আছে, এটা একটু মনে রাখলে কি ইভেন্টটা করতে পারো। এরকম। হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বারের রুলস, এটা আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন মানে ইজিলি পড়াতে পারবো আর কি, মানে ইজিলি বুঝবে তখন। আমরা ওমেগা পড়ছিলাম না, ওই ওমেগাটা যেমন মনে রাখতে বলছিলাম, তেমনি আই একটাও মনে রাখবো। ঠিক আছে, হুম। আচ্ছা, তো এখন কথা হইলো, এই দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a⁴ সমান p ইন্টু b। এখন এত বড় একটা ম্যাট্রিক্স এ কে পাওয়ার 8 দিছে, এখন কি করা যায়? সবার আগে আমরা একটা জিনিস একটু যদি অবজার্ভ করি, এ ইজ ইকুয়াল টু, যদি আমি আইটা কমন নিয়ে ফেলি কি থাকতেছে, আইটা যদি কমন নিয়ে ফেলি 1 -1 -1 1, এই জিনিসটা তো আমার বি ম্যাট্রিক্স, তো আই ইন্টু বি না, আই ইন্টু বি না। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এবার আমার a⁴, তাহলে a⁴ মানে কি, a⁴ হচ্ছে আমার আই ইন্টু বি, এটার উপর পাওয়ার 8। আচ্ছা, তাহলে এটাকে আলাদা আলাদা ভাবে পাওয়ার যাবে, মনে করো এ বি, এটার উপর পাওয়ার যদি 4 হয়, তাহলে কি হয়, a⁴ ইন্টু b⁴ আলাদা আলাদা ভাবে হয়। তো এখানে কি লিখতে পারতেছি, যে i⁴ ইন্টু b⁴। এখন সরি সরি, এই i⁴ এর মান তো 1, এটা কেন মাইনাস আনি, 4 এর মান কত, 1। i⁴ মানে কি, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ভ্যালু কত, -1, এখানে -1, আনসার কত, 1। কেন যে ওখানে ভুলে লিখছে আমার খেয়াল নেই আসলে, সরি। তাহলে i⁴ এর ভ্যালু কত, 1। তাহলে এখানে i⁴ আছে না, i⁴ মানে কি, i⁴ হচ্ছে i⁴ এর স্কোয়ার, তাহলে সেটা কত, 1ই তো আসতেছে। তাহলে এটা ভ্যালু কত আমার, 1, তাহলে থাকতেছে কি আমার b⁴। এখন b⁴ এটা মানে কি, সেটা হচ্ছে আমার b²⁴। ঠিক আছে, এখন এটাকে আমি ভাঙলাম, কিন্তু ভেঙে আমার লাভ কি হইলো? তো আগে আমরা একটু, মাইনাস দিব কেন? কোনখানে কোনখানে, ওই যে ওই পাশেরটা, এই পাশে যেটা লিখছেন। এখানে 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 কিছু উপরে। উপরে আমি মাইনাস দিছি, কোথায়? ওই যে i⁴ মাইনাস i⁴ দিয়ে আরে দিছেন। মাইনাস না, এটা সমান চিহ্ন দিছিলাম। i⁴ সেটা কি হবে আমার, i⁴ স্কোয়ার না, তাহলে এটা কি 1 স্কোয়ার মানে 1, আমার লেখাটা বিচ্ছিরি দেখে ভুল করতেছে আমার সাথে। আচ্ছা, এরপর তাহলে এখান থেকে বা আমি যদি বি ম্যাট্রিক্সটাকে একটু অবজার্ভ করি, তাহলে বি স্কোয়ার কি হয় একটু খেয়াল করে দেখো তো, বি স্কোয়ার কি হয়, বি স্কোয়ার আমার দেখো 1 -1 -1 1, তাহলে এটাকে করলে কি আসতেছে, 1 -1 +1, তাহলে কি 2, তাহলে এখানে আসতেছে 2, এখানে আসতেছে -2, এখানে আবার -2, এখানে আবার 2। তাহলে এবার খেয়াল করে দেখো, আমি যদি 2টাকে কমন নিই, তাহলে কি থাকতেছে, 1 -1 -1 1, এটা কিন্তু আবার বি ম্যাট্রিক্সটাই, এটা কি আসলে 2b না? তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে আসলে, যে b² আমার 2b। ঠিক আছে, হুম। b² 2b। আচ্ছা, তাহলে আমি এখানে b²⁴ লিখতে পারতেছি, তাহলে b² মানে কত আমার 2b, এটার উপর পাওয়ার যাবে 4। আচ্ছা, তাহলে
পাওয়ার, সরি কি জানি বলতেছিস, পাওয়ার যদি 4 যায় তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 এর জায়গায় থাকুক। বি টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি যে বি স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার মানে কত আবার 2b, এই যে হইলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2b, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2b। তাহলে এবার এই এতগুলাকে গুণ করলে কি পাচ্ছি, এই এতগুলাকে গুণ করলে আমি কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4, 4 দিয়ে 5 6 7, 2 টু দি পাওয়ার 7 ইন্টু বি, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 মানে কত আসে, 64, 32, 64, 128, 128। হ্যাঁ, তাহলে 128 ইন্টু বি, তাহলে আমার পি এর ভ্যালু কত পাইতেছি, এই যে পি ইন্টু বি ছিল, তাহলে এটা কি আমার পি না, তাহলে পি এর ভ্যালু কত আমার 128, বুঝতে পারছো? তা হচ্ছে ওইভাবে ভ্যালু পাইলাম কিভাবে? এটা তো নির্ণায়ক না। বি স্কোয়ার সমান, নির্ণায়ক ছাড়া কি ভ্যালু বের করা যায় ডিরেক্ট? আমি তো কোনোখানে ভ্যালু বসাই নেই, আমি তো সবগুলা ম্যাট্রিক্স আকারেই রাখছি, আমি জাস্ট এই ধর্মটা পাইছি যে দেখো বি স্কোয়ার যখন আমি করছি তখন আমি কি পাচ্ছি, বি স্কোয়ারের মানটা আমার বি কে 2 দ্বারা গুণ করলে যা হয় তার সমান হয়, তাহলে এই যে 2b পাইছি না, সবগুলা 2 কে আমি বাইর করছি আর কিছু, আচ্ছা। বুঝছো নাকি বুঝা নাই? হ্যাঁ, বুঝছি। বাট মানে ম্যাট্রিক্সের তো মান পাওয়া যায় না ডিরেক্ট। হ্যাঁ, তা জাস্ট আমি ম্যাট্রিক্সের মান বসাইও না, দেখো না সবখানে বি লিখে রাখছি, বি মানে ম্যাট্রিক্স, আমি কোথায় মান ইউজও করিনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটাও গেল। এরপর একটা, তাহলে পি কি ম্যাট্রিক্স? না পি হচ্ছে একটা ধ্রুবক, এটা বললো না যে পি একটা ধ্রুবক, এটা লেখা ছিল কোশ্চেনে, ও যে আচ্ছা। পি ইজ এ কনস্ট্যান্ট এন্ড এ টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু পি ইনটু বি, তাহলে পি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, পি একটা ধ্রুবক ছিল, ওই ধ্রুবকের মানটা আমি এখান থেকে বের করতে, মানে এখানে অপশন দেওয়া আছে, এখন আমাকে এটা বলছে, হুম, এটা আমাকে বলছে দেখো, আচ্ছা এটা একটু নিজে ট্রাই করো তো, এটা পারলে তোমাকে 10 টাকা দিই, 1 মিনিট 2 মিনিট সময়, 2 মিনিট ভাবো তুমি। ভাই আপনার লেখাটা একটু পড়ে দেন। আমি বুঝতে পারছি না, আচ্ছা, কারেক্টলি করে লিখছেন তো? সেটা বলছে, প্রথমে লেট লেখা। সেটা বলছে দেখো, লেট এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এরকম একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, এ আই জে 3 বাই 3, এগুলোর প্রকাশটা আমি প্রথম দিকে পড়াইছিলাম না, হ্যাঁ হ্যাঁ। সেটাই। এখন আমাকে বলছে বি স্কয়ার পি এ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স সাচ দ্যাট এ আই জে, এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার জে মাইনাস আই, সরি, 2 টু দি পাওয়ার জে মাইনাস আই, তাহলে আমাকে বলছে এ এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 10 সবগুলোকে যোগ করলে আনসার কত হবে, এখানে অপশন দেওয়া আছে। প্রত্যেকটা এলিমেন্টস বের করতে হবে হ্যাঁ, এ ম্যাট্রিক্সের। আচ্ছা তাহলে আমরা আগে প্রত্যেকটা এলিমেন্ট বের করে আমাকে বলতো, এই ম্যাট্রিক্সটা কি বানাইছো? তিনটা এলিমেন্টস বানাইছি, পুরোটা বানাচ্ছি। আই মাইনাস জে হচ্ছে 1 - 1, তো জে তারপরে -2, 1 - 3, তারপরে হচ্ছে 2 - 1,
তারপরে হচ্ছে 2 ইনভার্স 1, প্রথমটা কত? 2, হ্যাঁ 1, প্রথমটা 1 না? হ্যাঁ 2 টু দি পাওয়ার 0, তাহলে তো 1ই হবে। হ্যাঁ, পরেরটা 2, পরেরটা 4। তারপরে হচ্ছে 1 মাইনাস 2 মানে এই 1 মাইনাস 2 কেন জে মাইনাস আই, তাহলে 1 2, তাহলে 2 মাইনাস 1 তাহলে 2 আই হবে। মাইনাস যে লেখা তো কোয়েশ্চেনে। জে মাইনাস আই, জে মাইনাস আমি তো মুখে বলছি যে ভাই জে মাইনাস আই, জে মাইনাস আই ভাই, আর কত সুন্দরভাবে লিখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জে মাইনাস আই, জে তারপর মাইনাস আই তাহলে 2, তাহলে পরেরটা কত 4। পরেরটা 4, হ্যাঁ, এর পরেরটা হবে কি, এর পরেরটা হবে এরপরে 2, 1 মাইনাস এরপরেরটা হচ্ছে টু দি পাওয়ার 1 মাইনাস 2 তাহলে এরপরেরটা মাইনাস 1, হচ্ছে 1 মাইনাস 2, তাহলে হাফ। 1 মাইনাস 2 হাফ, তাহলে এরপরেরটা হবে, এরপরেরটা 2 2 তাহলে কত 0 মানে 2 1। মাইনাস 2 এরপরে 0 হ্যাঁ, তাহলে 1, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে 3 মাইনাস 2 তাহলে 2, এরপরে 1/4, 1 মাইনাস 3 এরপর 1/2, তাহলে 1 বাই 4, এরপর 1। তারপরে হাফ, লাস্টেরটা হচ্ছে আবার 0 হচ্ছে, হ্যাঁ 1 তাহলে টু দি 1। পাওয়ার 0 তাহলে আবার 1। আচ্ছা, তো আমরা এই ম্যাট্রিক্স বানাই ফেললাম। এখন আমাকে এই সামেশনটা বাইর করতে হবে। তাহলে আমি কি করব, এ স্কোয়ার বের করব, দেন এ কিউব বের করব, দেন A4 বের করব, দেন A5 বের করব, দেন সবগুলা যোগ করব। ওটা তো অনেক টাইম হ্যাঁ, লাগবে। নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। তাহলে এগেইন আমাকে প্যাটার্ন খুঁজে বের করতে হবে। স্কোয়ার একটু করি। হ্যাঁ তাহলে আমি যদি এ স্কোয়ার করি তাহলে এ স্কোয়ারটা কত আসে আমাকে একটু বলো। ক্যালকুলেটারে বসাও এবং এ স্কোয়ারটা বের করো। আচ্ছা আমার হাতের কাছে ক্যালকুলেটার নেই, নাহলে আমি করে দেখাইতাম। হ্যাঁ আমার হাতের কাছে ক্যালকুলেটার নাই, চেষ্টা করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। স্কোয়ার করবো জাস্ট। হ্যাঁ, এ স্কোয়ার করো, আগে তো আমরা এ স্কোয়ার করি, দেন কিউব করি, দেন A⁴ করি। প্যাটার্নটা তো আস্তে আস্তে বুঝতে হ্যাঁ হবে। 6 12, প্রথমটা হচ্ছে কি 3, এরপর 6, 6 এরপর 12, তারপর 12, এরপর তারপর 1.5 মানে 3/2, আচ্ছা 3/2, এরপর তারপর 3, এরপর 6, এরপর 0.75 মানে 3/4। এরপর 3/2, এরপর 3। হ্যাঁ খেয়াল করছো কিছু, কিছু কি খেয়াল করছো? হ্যাঁ মানে উপাদানগুলা সব গুণ হয়ে গেছে, সবগুলা তিনের মানে গুণিতক। হ্যাঁ, 3 হয়ে 3 গেছে, দ্বারা, 3 4 দ্বারা না, সবগুলাকে 3 দ্বারা গুণ করলে, হ্যাঁ এই সবগুলো হচ্ছে আগেরটা 3 গুণ। তাহলে আমি এটা কি লিখতে পারতেছি, 3a লিখতে পারতেছি। লিখতে পারি। হ্যাঁ 3a লিখতে পারতেছি। আচ্ছা, তাহলে এ স্কোয়ার যদি 3a হয়, তাহলে আমি বাকি টার্মগুলো একটু লিখি। তাহলে এ কিউব কি হবে, এ কিউব হবে আমার এ ইন্টু এ স্কোয়ার। তাহলে এ ইন্টু এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার 3a। তাহলে এ ইন্টু 3a তাহলে কি হবে, 3a স্কোয়ার হচ্ছে। আবার 3a স্কোয়ার আবার আসতেছে, তাহলে 3 ইন্টু এ স্কোয়ারকে ভাঙবো 3a, তাহলে আমরা কি পাইতেছি 3 স্কোয়ার ইন্টু a, তাই না? প্রথমে a ইন্টু a স্কোয়ার ছিল, মানে a কিউব a ইন্টু a স্কোয়ার, তারপর ওখানে a স্কোয়ারের ভ্যালু বসাইছি। হ্যাঁ, দেন এটাকে আমি আলাদা মানে এটাকে আমি ফিক্স রাখলাম, তাহলে এ স্কোয়ারের ভ্যালু বসেছে কি 3a। তাহলে এই এ গুণ হয়ে গেল কি এ স্কোয়ার, 3 তো ধ্রুবক, এটা সাইডে থাকুক। তাহলে এ স্কোয়ারকে আবার ভাঙছি 3a, তাহলে আমি পাইছিলাম কি এ স্কোয়ার সমান 3a। দেন এ 3 আর 3 আলাদা থাকুক, মানে 3 স্কোয়ার হয়ে গেল, তাহলে 3 স্কোয়ার a। তাহলে এ কিউবের আলটিমেট ভ্যালু কত পাইলাম, করা যেত এক লাইনে, মানে আমি ভেঙে ভেঙে করলাম, ভেঙে 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 করলাম আর একই একই জিনিস, জাস্ট ওকে। ভেঙে করলাম। তাহলে 3 স্কোয়ার a হইল। তাহলে আমি কি পাইলাম, তাহলে আমি পাইলাম যে এ কিউব করলে, খেয়াল করে দেখো তো এ স্কোয়ার এবং এ কিউব দুটাকে একটু অবজার্ভ করলে পাইতেছি যে এখানে পাওয়ার যত থাকে 3 এর উপর পাওয়ার তার থেকে 1 কম থাকে, এখানে পাওয়ার যত থাকে 3 এর উপর পাওয়ার তার থেকে 1 কম থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? 3 এর উপর পাওয়ার 1 কম থাকে। হ্যাঁ, এখানে অবজার্ভ করো যে যখন আমি এ স্কোয়ার দিলাম তাহলে এখানে কি আছে 3 টু দি পাওয়ার 1, 1 মানে কি 2 মাইনাস 1। এবার যখন এখানে কিউব দিলাম তখন এখানে আছে 3 স্কোয়ার, 2 মানে কি 3 মাইনাস 1। এখানে 2 মাইনাস 1, এখানে 3 মাইনাস 1, দ্যাট মিনস পাওয়ার যাই দিব তার থেকে 1 কম থাকবে।
আচ্ছা, তাহলে এই নতুন এই পুরা সিরিজটাকে আমি যদি একটু নতুন করে লিখতে চাই তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 10 পর্যন্ত। তাহলে সিরিজটা কি হবে আমার? 3a, দেন 3 স্কোয়ার এ, দেন 3 কিউব এ প্লাস ডট ডট ডট। লাস্টেরটা কি হবে? এ টু দি পাওয়ার 10 মানে কি? 3 টু দি পাওয়ার 9 ইন্টু এ হবে না? 3 টু দি পাওয়ার 9 ইন্টু এ হবে না? হ্যাঁ, হ্যাঁ, বা বাট এটাকে, কিউবের পর আরেকটা এ হবে, ওটা বাদ গেছে না লিখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমি যদি এটাকে সাইডে রাখি, এটাকে কমন নিলাম, তাহলে কি পাচ্ছি আমি? 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার 9। ছোটকালে সামেশনের সূত্র পড়ছিলাম, গুণোত্তর ধারার যোগের সূত্র মনে আছে? সেটা কি ছিল? হ্যাঁ, তাহলে সেখান থেকে কি হবে? দুইটা ছিল তো, একটা হচ্ছে আর এর মান ছোট হলে বড় হ্যাঁ, হলে তো এ এখানে তো, আর টু দি পাওয়ার এখানে তো আর এর মান একের থেকে বড়। তো বড়, হ্যাঁ, আর তাহলে এর মান এ অবশ্যই বড়। আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এ কত এখানে? 3, 3 ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস, এই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর টু দি তাহলে পাওয়ার থ্রি, এন মাইনাস মানে ওয়ান। 3 টু দি পাওয়ার 9 মাইনাস ওয়ান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এরপর না এখানে টেন মাইনাস ওয়ান হবে না, 10টা পদ না টোটাল নাকি? টোটাল তো 10টা পদ, ঠিকই তো আছে, কিন্তু 3 টু দি পাওয়ার 9 হবে না? আচ্ছা, এই টোটাল 10টা পদ কিভাবে? 10টা তো একটা পদ, সরি 9টা পদ। আমিও কনফিউজ হয়ে গেছি। এক থেকে শুরু করলে 3 মানে কি? 3 টু দি পাওয়ার 1। তাহলে এক থেকে শুরু করে 9 পর্যন্ত কয়টা? না কয়টা সংখ্যা? 9টা সংখ্যা না, মানে কি 9টা পদ না? 3 টু দি পাওয়ার 9 ঠিকই তো লিখছি। ডিভাইডেড বাই কত? ঠিক আছে, 3, ঠিক আছে। 3 মাইনাস 1। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল s ইজ ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1, তাই না? আর মাইনাস ওয়ান। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আমার প্রথম পদ এ মানে কি? প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 3। তাহলে লিখলাম কত? 3। এ পদটা হচ্ছে কি? আর মানে কত? যত দ্বারা গুণ করছি, মানে সবগুলা 3 করে করে বাড়তেছে, 3 গুণ করে করে বাড়তেছে, তাহলে 3। এরপর পদ সংখ্যা, তাহলে পদ কয়টা আমার? 1 থেকে 9 পর্যন্ত কয়টা? 9টা পদ, তাহলে 9। এরপর মাইনাস 1, দেন 3 মাইনাস 1। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো? তাহলে এ, একটা অ্যান্সারের সাথেও তো মিললো না আপনার এই পাশে। তাহলে ধৈর্য ধৈর্য, এবার 3টা গুণ করো। 3টা গুণ করলে কি পাচ্ছি? 3 টু দি পাওয়ার, 3টা গুণ করলে কত পাচ্ছি? 3 টু দি পাওয়ার 10 মাইনাস 3 ডিভাইড বাই 2। এই যে প্রথমটা, আচ্ছা, আচ্ছা, 3 টু দি পাওয়ার 10 মাইনাস 3 ডিভাইড বাই 2, এই তো। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, গুড। এরপর এটা আমাদের রুয়েট আসছিল, মানে হ্যাঁ, আমাদের আমাদের সময় না, অনেক আগে আসছিল। এখন আমাকে বলছে এটার ভ্যালু বের কোথায় করতে। আসছিল? রুয়েটে, রুয়েটে ও আচ্ছা, অনেক আগে আসছিল। তো এই নির্ণায়কটার ভ্যালু বের করতে হবে। এটা একটা 5/5 নির্ণায়ক। তুমি সিডাব্লিউ তে সর্বোচ্চ 4/4 করতে পারো, 5/5 কেমনে করবা? নিশ্চয়ই এটা হাতে এটা করতে, ইজি আছে। হ্যাঁ নিশ্চয়ই এটা হাতে করতে হবে, কোন একটা ট্রিক থাকবে। হ্যাঁ, মানে খেয়াল করে দেখো। ত্রুটিরও আছে তো অনেকগুলা, এই জন্য হ্যাঁ, বললাম। তো আমি এমন, হচ্ছে হুম, 2 নাম্বার রোটা নিয়ে করব। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে এই রোটা। ভালো অবজারভেশন, যে আমাকে এমন একটা রো নিতে হবে বা এমন একটা কলাম নিতে হবে যেখানে কি ম্যাক্সিমাম জিরো থাকে। ম্যাক্সিমাম জিরো, আমি এমন একটা রো পেয়ে গেছি যেখানে কি সবগুলাই জিরো, মানে একটা পাতা সবগুলা জিরো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারতেছি? এখান থেকে আমি লিখতে পারতেছি, ওই কলামটাকেও হ্যাঁ, বাদ দিতে হবে। তাহলে এটা বাদ, এ কলাম বাদ, হ্যাঁ, এটা বাদ, তাহলে আমার বাদ বাকি থাকতেছে কি? 2 ইন্টু, এখানে একটা 4/4 এর নির্ণায়ক থাকতেছে, তাহলে 3, 0, -2, 4, এরপর কি? 0, 0, জিরো, 5, জিরো, -3, এরপর -4, 1, 0, 5, এরপর 0, 0, 3, 2। আচ্ছা, এবার যদিও ক্যালকুলেটরে করা যায়, কিন্তু আমরা একটা হাতে করা ট্রাই করতেছি। এবার কাহিনী কি হবে? 2 ইন্টু, এবার এমন আরেকটা কলাম বা রো নিতে হবে যেখানে ম্যাক্সিমাম জিরো, এবং সেটা হচ্ছে এই রো কলামটা। খেয়াল করছো? হ্যাঁ আমিও এই, বুঝতে হ্যাঁ, তাহলে পারছি। এই কলামটা নেওয়ার পর এই রোটাও বাদ। তাহলে এখানে কি হচ্ছে? 2 ইন্টু 1 ইন্টু বাদ বাকি থাকতেছে কি? 3, -2, 4, 0, 5, -3, 0, 3, 2। আচ্ছা, ভালো। তাহলে এরপর কি হচ্ছে? এরপর আমি নিব এই কলামটা যেখানে আমার 3 বাদে সবগুলা জিরো। এটা নেওয়ার সাথে সাথে এই রোটাও বাদ। তাহলে আমার কি থাকতেছে?
2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 3 এর জন্য কি হবে এখানে 5 মাইনাস 3 3 2, তাহলে এখানে কত হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এখানে কি 3 তিরিকা 9 মাইনাস 9, তাহলে কি প্লাস 9, তাহলে কত হচ্ছে 19, তাহলে 6 ইন্টু 19, তাই না? হ্যাঁ। আচ্ছা 1 মিনিট, এখানে ধৈর্য ধৈর্য, এখানে যখন আমি 1 নিয়েছিলাম তখন কি 1 হবে নাকি মাইনাস 1 হবে? সহগুণকে চিহ্ন চিহ্ন, কি হবে? সহগুণকে চিহ্ন, তো এটা কি হবে -1, তাহলে এখানে কি সামনে একটা মাইনাস আসবে, তাহলে 6 ইন্টু 19, তাহলে কত হবে -114, ঠিক আছে? ছয় আর 19 গুণ করলে -114। তো এই ম্যাথটা আসছিল তোমার মনে করো রুয়েটে 2011-12 সালের দিকে সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, বা 15 সালের দিকে। তো ওই সময় কিন্তু ক্যালকুলেটর তো অ্যাডভান্স ছিল না, তো তোমাকে কিন্তু এমনি করতে হইতো, ঠিক আছে? ওখানে তখন মনে হয় 3/3 পর্যন্তই করা যেত আমার যতটুকু, আমি শিওর না, যদিও অনেক আগে, আজ থেকে 10 বছর আগে, তো এত অ্যাডভান্সের কথাও না আশা করি। তো ট্রিকগুলো বুঝছো তো, যে আমাকে ম্যাক্সিমাম জিরোর দিকে তাকাইতে হবে, যত বড় নির্ণায়ক দেখ নিশ্চয়ই এটা সলভ আছে, এবং সলভটা অনেক ছোটই হবে। একটা একটা জিনিস মনে রাখবা, তুমি তোমার একাডেমিক লাইফে অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষা পর্যন্ত যা ম্যাথ পাবা সবগুলা কোনো না কোনো ইজি সলভ হবে, জাস্ট মাথায় আসতে হবে, একটু আশেপাশে তাকাইলেই বুঝবা, মানে কোশ্চেনটার আশেপাশে তাকাইলে বুঝবা, অন্য পাশে না, পরীক্ষায় হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা। এরপর না, আশেপাশে তাকালে কিভাবে বুঝবো? হ্যাঁ, আশেপাশে তাকালে এক্সপেল খাই যাবা, কিছু না। এরপর এই কোশ্চেনটা, যে আমাকে একটা নির্ণায়ক দিয়ে দিছে, এখন আমাকে বলছে যে এই নির্ণায়কটা ভ্যালু 0, এটা মানে কি, এটা মানে হচ্ছে নির্ণায়কটা ভ্যালু 0, এক্স ওয়াই জেড এগুলার ভ্যালু নন জিরো, তাহলে 1/x 1/y এবং 1/z এগুলাকে যোগ করলে কত আমরা হবে? তো করছিলাম, হুম, আশা করি করছো। মানে এই প্রমাণটা করছিলাম তো। হ্যাঁ, করার কথা, এটা না করে আর কিভাবে করবো? হ্যাঁ, এটা তোমার বুয়েটে আসছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমার বুয়েটে আসছিল 23-24 সালে, বুয়েটে 23-24 সাল, 23-24 সাল মানে হচ্ছে 23 ব্যাচ মনে হয়। হ্যাঁ, 23 ব্যাচ। আচ্ছা দেখো, এটা খুবই ইজি, জাস্ট সলভ করতে হবে। তা আমি কি করবো, এখানে চোখের দিকে তাকায় আছে কি 1 1 তাকায় আছে, বিয়োগ করব। হ্যাঁ, আমাকে সবগুলাকে একটা ইকুয়েশন আনতে হবে চাইলে। আমি যদি বিয়োগ করি, তাহলে কলাম ওয়াইজ বিয়োগ করি, তাহলে কি হচ্ছে আমার, এখানে এক্স থাকতেছে, এখানে 0 থাকতেছে, এখানে 1 থাকতেছে, এখানে 1 থেকে 1 মাইনাস ওয়াই গেলে কি থাকতেছে, মাইনাস ওয়াই থাকতেছে, এখানে 1 প্লাস ওয়াই থেকে 1 গেলে ওয়াই থাকতেছে, এখানে 1 থাকতেছে, দেন এখানে আবার 0 থাকতেছে, এখানে মাইনাস জেড থাকতেছে, এখানে 1 প্লাস জেড থাকতেছে, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, ঠিক আছে? এখানে আমি করছি কি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে হবে। এখানে আমি করছি কি, এখানে আমি করছি C1 প্রাইম, সেটা হচ্ছে কি C1 থেকে C2, এরপর C2 প্রাইম, সেটা হচ্ছে কি C2 থেকে C3। আচ্ছা, এবার কি করব, এবার বিস্তার করে দাও ডাইরেক্ট, এখানে আর কিছু ছোট করার কিছু নেই। তাহলে এক্স, এর সাথে যাবে কি ওয়াই 1 মাইনাস জেড 1 প্লাস জেড, এরপর এটা তো 0, 0-এর জন্য কিছু না, এরপর প্লাস 1-এর জন্য 1-এর সাথে যাবে কি মাইনাস ওয়াই ওয়াই 0 মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0, কারণ পুরো নির্ণয়টা ভ্যালু 0 আমাকে বলে দিছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স, এরপর ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড প্লাস জেড ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস জেড ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার খেয়াল করে দেখো, আহ, যদি আমি এক্স ওয়াই কে পাশে রাখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ওয়াই ইজ ইকুয়াল টু কি মাইনাস এক্স ওয়াই জেড, আমাকে চাইছে এটা, তাহলে এটা আমি পাবো কিভাবে, পুরা জিনিসটাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করো। ভাগ করে দিব এক্স ওয়াই জেড দ্বারা। হ্যাঁ, তাহলে ভাগ করো, এখানে কি পাচ্ছি 1/z 1/x 1/y ইজ ইকুয়াল টু কি -1, তাহলে -1টা কি আমার আনসার, বুঝতে পারছো? পারছি। এরপর এই কোশ্চেন বইতে করা যায় না, ওই যে এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই জেড দিয়ে? একই, না মানে তুমি চাচ্ছ যে এখানে xyz প্লাস xyz, এখানে এখানে হ্যাঁ হ্যাঁ। এখানে করলে তো অনেক বড় হয়ে যাবে, মানে না, ওটা তো হচ্ছে আগের বার ওইভাবে করছিলাম যখন ইয়াতে ছিল। আমি তো ওইভাবে করাই নাই মনে হয়, মানে তুমি করছিলাম মনে হয়, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, যাই মানে হোক। আমি ওই প্রসেসটা চাচ্ছি না যে, ওইভাবে তো সলভ হয়।
হয় ঠিক আছে, কিন্তু তুমি হাতে জায়গা পাবা 3 আঙ্গুল। 3 আঙ্গুল বসাইলে তুমি যতটুকু জায়গা পাও না অতটুকু জায়গা পাবা লেখার জন্য। তো তোমার তো হ্যাঁ তো কিভাবে করতে হবে? জায়গা দিবে না কেন? এটাই এডমিশন টেস্ট। আরে আবার ঘুরে গেছে। কিসের অ্যাডমিশন টেস্ট? আশ্চর্য, একটা জায়গা লাগবে, জায়গা দিবে না? এটা আবার না, কেমন ধরনের পরীক্ষা? দিবে না পরীক্ষার মধ্যে তোমার। তোমাকে তোমাকে বলি দাঁড়াও, মনে করো তোমার এটা হচ্ছে তোমার একটা পেজ, ঠিক আছে? একটা পেজ বুয়েটে যখন যাবা তখন দেখবা যে একটা লম্বা পেজে পরীক্ষা হয়, ঠিক আছে? বুয়েটে মানে একটু এটা কি জানি বলে না, কর্ণফুলি পেপার না সামথিং কিছু একটা বলি, সামান্য লম্বা পেজ হয়, এরপর থেকে একটু লম্বা পেজ হয়। তো এতটুকু জায়গা তোমার উপরে লেখা থাকবে যে এডমিশন টেস্ট, বুয়েট এডমিশন টেস্ট এত এত, এখানে একটা কিউআর কোড থাকবে, এখানে নাম্বার থাকবে, একটা কোড নাম্বার থাকবে, ঠিক আছে? এখানে একটা কোড নাম্বার থাকবে। দেন বাকি পেজ যেটা আছে এখানে 2 ভাগে ভাগ হবে। এটার এই অংশ জুড়ে কোশ্চেন লেখা থাকবে, বাংলা এবং ইংলিশ উভয়, মানে দুইটাতেই লেখা থাকবে। এবার এই অংশের মধ্যে আরেকটা কোশ্চেন লেখা থাকবে বাংলা এবং ইংলিশ। তো এই দুইটা পার্ট কিসে চলে যাবে? এই দুইটা পার্ট তোমার কোশ্চেনে চলে যাবে। এখানে তোমার কিওয়ার্ড এবং কোড নাম্বার যা যা আছে তা, এখানে তোমার 3 ফিঙ্গার্স থাকে, ঠিক আছে? 3 আঙ্গুল পরিমাণ জায়গা থাকে, মানে 3টা আঙ্গুল বসালে যতটুকু জায়গা পাবা, এখানেও 3টা আঙ্গুল বসালে যতটুকু জায়গা পাবা। হ্যাঁ, মানে আমার 4টা আঙ্গুল বসছিল ওটা এক কথা, ঠিক আছে? মানে এত বড় জায়গা না, জাস্ট 4টা আঙ্গুল পাবা। তো আশ্চর্য, তো এর মধ্যে লেখা যায়? এর মধ্যে লিখতে হবে, এটাই এডমিশন টেস্ট। শুধু এই বুয়েট না, সবখানে মানে যেখানে যেখানে রিটেন, এটা ভালো লাগলো না। যেখানে যেখানে রিটেন আছে সেখানে সেখানে এই অবস্থা। এটা তোমার ভালো না লাগুক, লাগুক আমার কিছু যায় আসে না, বুয়েটেরও যায় আসে না, বুয়েট নিবে। তো আমি যেহেতু এখানে একটা স্লাইডের, হ্যাঁ এই জন্য দেখো আমি স্লাইড গুলো কিন্তু ছোট আনি, মানে আমি স্লাইডের মধ্যে যদি লিখে তুলেতে পারি, এই ম্যাথটা যদি আমি স্লাইডের মধ্যে লিখে তুলেতে পারি, দ্যাট মিনস তুমি ওখানে 3 আঙ্গুলে লিখতে পারবা। সব ধরনের ম্যাথ আমি একটা স্লাইডে পুরাচ্ছি, দ্যাট মিনস তুমি এই যে এত বড় ম্যাথটা করলাম এটা তোমার অনেক, মানে ওইটা 3 আঙ্গুলে করতে হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমাকে লাইন স্ক্রিপ্ট করতে হবে। লাইন স্ক্রিপ্ট মানে হচ্ছে, যেমন ধরো আমি মাঝে মধ্যে তোমাকে ম্যাথ করানোর সময় খেয়াল করো যে আমি আনসারগুলো আগে আগে গেস করি। যেমন আমি, তোমার কি মনে হয় আমি এত বড় ক্যালকুলেশন লিখতাম? জীবনও লিখতাম না। আমি ডাইরেক্ট এই লাইনে চলে আসতাম এডমিশন টেস্টে, ঠিক আছে? মানে মনে করো নিজেকে, নিজে প্র্যাকটিস করতে করতে এমন একটা ইয়েতে যেতাম, মানে আমরা তো আসছি তোমরাও যাবা, যে আমরা এতটুকু লিখার পর ডাইরেক্ট এই একটা লাইন লিখতাম, এগুলা বাদ, ঠিক আছে? তো ওই লাইন স্কিপ করার ক্ষমতাটা তোমার আনতে হবে একটু আর কি। এটা যত প্র্যাকটিস করবা তত আসবে, যে মাথার মধ্যে ক্যালকুলেশন করে অনেকগুলো লাইন স্কিপ করা। যেমন এই ম্যাথের ক্ষেত্রে আমি এতটুকু লিখার পর আমি এই লাইনটা লিখতাম, এটা স্কিপ, পুষ্টি কিলার, এই লাইনটা লিখার পর ডাইরেক্ট আনসার লিখে ফেলতাম, ঠিক আছে? বুঝতে পারছো কিভাবে ওই ছোট জায়গার মধ্যে আনসার করবা? ঠিক আছে, এগুলো এখন এগুলো আসবে না, স্বাভাবিক, এখন আসবে না, যখন আস্তে আস্তে ম্যাথ করতে 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 আরো 2 বছর আছে। তো এটা করতে হবে এখন। এটা আমাকে একটা নির্ণায়ক বলে দিছে, এই নির্ণায়কের ভ্যালু 0, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। কিভাবে করা যায়? আলাদা আলাদা করে ফেলবো সবগুলো? সবগুলো আলাদা করবা? তোমাকে কিন্তু সে 3 আঙ্গুল জায়গা দিবে, মাথায় রেখো 3 আঙ্গুল জায়গা দিবে। এটা আলাদা করলে দুইটা বড় বড় নির্ণায়ক হবে, এটা সলভ করতে করতে জান বেরিয়ে যাবে 3 আঙ্গুলের মধ্যে। তাহলে ওই যোগ বিয়োগ করে দেখি এক বানানো যায় কিনা, এক সেম জিনিস যাইতে পারে। আচ্ছা চিন্তা করি আমরা, দেখি যায় আমরা কিনা হয়। আমরা স্কিপ না করে নিজে থেকে কিছু একটা করার চিন্তা করি। আচ্ছা, আমি যদি, আমি যদি এখানে খেয়াল করে দেখো তো, রো থেকে রো বাদ দিতে পারতেছি কেন? রো থেকে রো বাদ দিলে আমার সুবিধা কি? এক্স চলে যাচ্ছে, 2x চলে যাচ্ছে, 3x চলে যাচ্ছে, এখানেও এক্স এক্স, এখানেও 2x এখানেও 3x চলে যাচ্ছে। অর্থাৎ রো থেকে রো বাদ দিলে কিন্তু আমার কাজ অনেকটুকু হয়ে যাচ্ছে, কারণ আমি সংখ্যা পাচ্ছি, এক্স কমাইতে পারতেছি। তাহলে আমি উপরে পাবো কত? 2 থেকে -4 বাদ দিলে কি হবে? 2 হবে। এখানে কত হবে? -3 থেকে -9 বাদ দিলে কত হবে? 6 হবে। 4 থেকে -16 বাদ দিলে কত হবে? 12 হবে। এরপর 4 থেকে -8 বাদ দিলে কত হবে? 4। 9 থেকে 27 গেলে কত হবে? 9 থেকে 27 গেলে কত হবে? 18 না? আচ্ছা, -9 থেকে 27 যাবে না? হ্যাঁ এই তো মাইনাস, আমার ইয়াতে হচ্ছে যে মানে আমি বলি একটা কিন্তু আমার মাথায় চলতেছে একটাই অবস্থা, বুঝছো? এটা একটা আমার খুবই খারাপ একটা অভ্যাস, যে আমার -9 থেকে তাহলে -27 গেলে কত হবে? 18 হচ্ছে। দেন এখানে কত হবে? -16 থেকে 64 বাদ গেলে 48, ঠিক আছে? এবার বাকি অংশটা খেয়াল করো, বাকি অংশে আছে কি? x-8, এখানে আছে আমার 2x-27, এখানে আছে কি আমার 3x-64, ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার? 0 হচ্ছে।
এবার কি করা যায়? এবার কি করা যায় খেয়াল করে দেখো। আমি যদি মানে আমি এখানে করছি কি, আমি এখানে করছি আর1 প্রাইম হচ্ছে কি আর1 থেকে আমার আর2 বাদ যাবে, আর2 প্রাইম হচ্ছে কি আমার আর2 থেকে আর3 বাদ যাবে। এখন আমি কি করতে পারি? এখন একটা জিনিস খেয়াল করো, আমি চাইলে আমি চাইলে এখানে ধরো এখানে 2x আছে না, এখানে ধরো 2x আছে, আমার অবজারভেশন কি এখানে x আছে, এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দিই। মানে আমার কাজ হচ্ছে আমি এক্সটাকে কমায় আনতেছি, কারণ আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্সটাকে যদি কমায় আনি, যত কমাইতে পারবো তত আমার লাভ। তো আমি এই রোটাকে 2 দ্বারা মানে এই কলামটাকে 2 দ্বারা গুণ করে এখান থেকে বিয়োগ করে দিচ্ছি। তাই 2 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 4, 6 থেকে 4 গেলে 2, এখানে আছে 18, 18 থেকে 4 দুগুণ 8 গেলে কত থাকে? 18 থেকে 8 গেলে কি করতেছি এখন? আমি দেখো কই জানি গেল, কই গেল রে? ও, আমি কথা চাইছিলাম যেটা সেটা হচ্ছে আমার এখানে 2x ছিল, এখানে 2x টাইপ আছে না, আর এখানে আছে x-8। তা আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করে এখান থেকে বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? x চলে যাচ্ছে। একইভাবে এটাকেও, এটাকে এখানে আছে 3x, তাহলে এটাকে দাঁড়াও, যদি 3x থাকে এখানে তো কিছু গুণ করা যাচ্ছে না। বেজে গেছি, দাঁড়াও, অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, আমি যদি এটাকে সলভ করতে চাই, মনে করো নির্ণায়কের মানটা বের করতে চাইছি, তাহলে আমার 0 লাগতেছে না? যদি আমি এনি হাও একটা 0 আনতে পারি, মনে করো কোন একটা জায়গায় 0 আনতে পারছি, তাহলে 0 আনতে পারলে কি হবে? আমার পুরো নির্ণায়কটা সলভ করা ইজি হয়ে যাবে, একটা 2/2 তে চলে আসবে। তাহলে আমি যদি 0 আনতে চাই, তাহলে আমার উপরের দিকে যদি 0 আনতে চাই, এটা 2 নাম্বার গুণ করে ওখান থেকে বিয়োগ করব। এত কঠিন করার দরকারও নেই আসলে। যেমন ধরো এই কলাম থেকে আমি যদি এই কলামটাকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? এখানে 3 দুগুণ 6, 6 বিয়োগ চলে গেলে এখানে 0 চলে আসবে। দেন একইভাবে এটাকে 2 দ্বারা গুণ করলে কি হবে? এখানে 12 হবে, তাহলে 12 থেকে 12 গেলে কি হবে? 0 হবে। ওটাও করা যাচ্ছে। তাহলে ওভাবে করবো? হ্যাঁ করা যায়, তাহলে করি। তাহলে ধরো এখানে 2 রাখলাম, এখানে 0 করলাম, এখানেও 0 হইলো। তাহলে এখানে মানে আমি C2 থেকে বাদ দিচ্ছি। দুই জায়গায় জিরো হচ্ছে। হ্যাঁ, C2 প্রাইম সমান C2 মাইনাস 3 ইন্টু, মানে বললাম না যে 2 জায়গা থেকে আমি গুণ করতেছি। আর C3 প্রাইম কি হচ্ছে আমার? C3 মাইনাস 2 ইন্টু C2। তাহলে এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 12 হচ্ছে। তাড়াতাড়ি গুণ করো। এখানে কি হবে দেখো, এটা আমার x-8, x-8 এর জায়গায় থাকুক। আমি কি করছি? আমি 3 ইন্টু C1, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 3x মাইনাস 3 আটা 24। এরপর এখান থেকে যদি আমি C2 থেকে 3 ইন্টু C1 বাদ দিচ্ছি, তাহলে কত থাকতেছে আমার? 2x মাইনাস 27, 2x মাইনাস 27 মাইনাস 3x প্লাস 3 আটা 24, তাহলে এখানে কত থাকতেছে? 3, এখানে থাকতেছে কত? x, তাহলে x মাইনাস মাইনাস x মাইনাস 3 থাকতেছে। আর এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? 3x মাইনাস 64, এরপর কি মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 27, তাহলে কি হচ্ছে? এখানে 4x, এখানে 27 দুগুণ কত? 2, 5, 52, তাহলে এখানে কত হচ্ছে? 12, 12 না তো, সরি 7 দুগুণ 14, 14 থেকে 1 গেলে কত? এখানে 10 10 থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে আমার? মাইনাস এক্স মাইনাস 10। হিসাবটা বুঝছো? মানে হিসাব করছি আর কিছু না, যোগ বিয়োগ করছি। তাহলে এবার যখন আমি 0 আনছি, খেয়াল করো এখানে 0 আনলে আমার এতটুকু 0 চলে আসছে। 52 থেকে 64 বাদ দিছে, তাহলে তো 12 থাকার কথা। 54 থেকে বাদ দিছি নিয়ে 27 ইন্টু 2 না, 52 থেকে 27 ইন্টু 2 না, 2 ইন্টু C2, তাহলে 27 ইন্টু 2 কত হয়? 54 না? এরপর 64 থেকে ও 54 থেকে 64 বাদ দিছি, তাহলে কি হচ্ছে? -10। ও তাহলে -10 হচ্ছে। আচ্ছা, এবার আমি যখন 0 0 আনছি, আমি যখন 0 0 আনছি, আমার কি হয়েছে? তাহলে আমার জিরো, এই দুইটা জিরোর জন্য যা যা হওয়ার ছিল সবগুলো 0 হয়ে গেছে, তাহলে আমার থাকে কত? 2, 2 এর জন্য আমার এতটুকু। তাই এটা আমার সলভ করা ইজি হয়ে গেছে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু মাইনাস 6x মাইনাস 60 প্লাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এটা কোথা থেকে আসলো? টু, ও আচ্ছা ওইটা এই তো, থেকে। এই এতটুকু বাকি থাকে না তখন? 6 সাথে এটা গুণ দাও, -6x -60, দেন মাইনাস, দেন 12 ইন্টু এটা, তাহলে কি হতো? -12 ছিল, তাহলে সামনে একটা মাইনাস ছিল, তাহলে +12x, দেন 3 12 36।
বুঝতে পারছো? হুম, তাহলে এখানে কি হচ্ছে, 12x থেকে 6x গেলে কত, 6x, আর 2 তো আমি বাদ দিতেই পারি। তাহলে এখানে কত হচ্ছে 6x, এরপর -60 + 30x কত আসতেছে আমার, মাইনাস 60 থেকে 36 গেলে কত থাকে, আস্তে আস্তে বলেন। 24 = 0। তোমারও করতে হবে, তাহলে x এর মান কত আসতেছে, 4, 4 6 24। ক্যালকুলেশন একটু স্পিডে করতে হবে, বুঝতে পারছো? আমার তো বয়স হয়ে গেছে, আমি স্লো করতেছি, তোমার বয়সে থাকলে এতক্ষণে কত স্পিডে করতাম। হ্যাঁ, বুঝতে, তাহলে আমি তো ছোট, বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ, আপনি যদি বলেন আপনার বয়স হয়ে গেছে, তাহলে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি তো অনেক ছোট। এরপর তো আমি এটাও বলছি যে তোমার বয়সে থাকলে আমি আরো স্পিডে করতাম। তো আর সেটাই তো। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এটা জাস্ট যোগ বিয়োগ, এটা আহামরি কিছু না, যোগ বিয়োগ এত স্পিডে করা যায়। আচ্ছা, এটা তোমার বুয়েটে আসছিল, এটা বুয়েটে 22 পেজে সময় আসছিল। এন্ড এটা করার আগে আমি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, যাতে একটা ছোট ম্যাথ দেখাই, এরপর তুমি বুঝতে পারবা। ম্যাথটা হইলো কাইন্ড অফ এমন, এটা হচ্ছে, ধরো কোশ্চেনটা হচ্ছে এটা, যে উম, মনে করো একটা বড় ম্যাট্রিক্স দিলাম, সরি নির্ণয় দিলাম, x² + x, x + 1, x - 2, 2x² + 3x - 1, এখানে হচ্ছে 3x, এখানে হচ্ছে 3x - 3, x² + 2x + 3, 2x - 1, দেন 2x - 1। এই নির্ণয় একটা যেটা হবে, এটা যে ভ্যালু সেটা হচ্ছে আমার ax - 12 এর সমান। তাহলে আমাকে এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, কেমনে করবা? এই করা যাবে না। হ্যাঁ, বললাম এই করা যাবে না। এটা করা খুবই ইজি একটা ওয়ে আছে, মানে এটা মাথায় আসা মানে হচ্ছে তুমি অনেক ভালো লেভেলে আছো, ঠিক আছে? এটা নির্ণায়ক না, নির্ণায়কের মানে কি, একটা ভ্যালু তো পাবো, তাই তো? মানে দিন শেষে একটা ভ্যালু পাবো, মানে আমার কথা হচ্ছে যে এখানে আমি যদি এটা সলভ করি বা ছোট করি, দ্যাট মিনস, দুটোর মিডিল টার্ম করে করলে তো একটা ইয়ে আসতেছে। আমার কথাটা একটু শুনো, শুনো, ধৈর্য ধরো, এত কিছু করাই লাগতেছে না। তুমি এটা যখন সলভ করবা, মিডল টার্ম করো, যাই করো, এটাকে একটা ছোট ইকুয়েশনে বানাবা না দিন শেষে? দিন শেষে তো একটা ইকুয়েশন আসে না? যেমন ধরো, হ্যাঁ, আমরা আসে। লাস্টের ম্যাথটা করছিলাম, দিন শেষে কি আসছে, একটা ইকুয়েশনই তো আসছে। নির্ণয়কে ছোট করার পর একটা ইকুয়েশনই আসে দিন শেষে, এরপর ওটার মধ্যে এক্স এর ভ্যালু পুট করি, এক্স একটা মান আসে, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে। আচ্ছা, এক্স এর মান যদি আমি 1 ধরি, তোমার ক্ষেত্রে সেম, তোমার ক্ষেত্রে সেম এফেক্ট পড়বে না? মানে এক্স এর মান যদি 1 ধরি, এখানে যা এফেক্ট পড়বে এখানে সেম এফেক্ট পড়বে না? হ্যাঁ, তা তো অবশ্যই। ধরো পুট এক্স এর ভ্যালু 1, পুট এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স এর ভ্যালু 1 হলে প্রথমটা কি হবে, 1 + 1 2, এরপর 1 + 1 2, এরপর 1 - 1 -1, এরপর কেন 1। ধরবো আমি আমি এক্স এর মান 1 বসাচ্ছি এখানে, জাস্ট কোশ্চেনটা সলভ করার জন্য। এক্স এর মান 1 বসালে এখানে যে ভ্যালু হবে, এক্স এর মান 1 বসালে এখানেও সেম ভ্যালু হবে, কারণ এক্স এর ভ্যালুর উপর এ এর ভ্যালু ডিপেন্ড করতেছে না। এক্স এর ভ্যালু যা ইচ্ছা তা হইতে পারে, আমি তো ইকুয়েশন আনতেছি, এখানে ইকুয়াল চিহ্ন দিছি না। ইকুয়াল চিহ্ন মানে কি, এখানে যা এফেক্ট পড়বে এখানে সেম এফেক্ট পড়বে। তো আমি এক্স এর ভ্যালু 1 ধরতেছি, এক্স এর ভ্যালু 1 ধরলে এখানে দেখো তো কি হচ্ছে, এখানে 4, এরপর এখানে কত 3, এখানে কত 0, এরপর এখানে কি হবে 6, এখানে 1, এখানে 1, তাহলে এই নির্ণায়কের ভ্যালু, এখানে এক্স এর মান 1 ধরো, তাহলে a × 1 -12 হচ্ছে। এই যে এত ছোট হয়ে গেছে, তাহলে এবার এই নির্ণায়কের ভ্যালু তুমি, ছোট হয়ে গেছে। মানে পুরো জিনিসটা এখন এখানে চলে আসছে। যে এই নির্ণায়কটা ভ্যালু এখন বের করো, এই নির্ণায়কটা ভ্যালু এখন বের করলে দেখবা, মানে ক্যালকুলেটারে বের করো, তাহলে ক্যালকুলেটারে বের করলাম, যদি এটার সাপেক্ষে বিস্তার করতাম, তাহলে এখানে আসতেছে কত, 24। তাহলে 24 ইজ ইকুয়াল টু a - 12 আসতেছে, তাহলে এখান থেকে আমার a এর ভ্যালু আসতেছে কত, 20, এটার মধ্যে 24 আসতেছে। আম, এটা ভ্যালু কত আসে দেখো তো, এই নির্ণায়কটা ভ্যালু কত আসে দেখো। ভাইয়া, ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় আমি আসলে তা জানি না। হ্যাঁ, আমার হাতের কাছেও ক্যালকুলেটর নেই, দাঁড়াও, তাহলে হাতে বের করো, তোমাকে তো শিখাইছি, হাতে বের করো, কত ভালো হাতে আমি। বের করতে অবশ্যই পারবো। হ্যাঁ, তাহলে করো, এটা সাপেক্ষে করো, এই কলামের সাপেক্ষে করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা। 12, না 12 কি, হ্যাঁ 12, 12 নাকি আসলে, আমি সেই পর্যন্ত করবো না। আশ্চর্য কথা।
12 হ্যাঁ 12 তো আসতেছে না। হচ্ছে তাহলে 3 6 18, 18 থেকে 4 গেলে কত থাকে? 14। আর ওইদিকে হচ্ছে কত? ওইদিকে হচ্ছে 3, ওইদিকে হচ্ছে তোমার 3 দুগুণে 6, 6 থেকে -2, তাহলে 14 -2 12, 12ই তো হচ্ছে। মাইনাস আছে না, একটা -1 আছে তো। 12ই তো আসতেছে। 4 -18 কত? -14, তো মাইনাসে মাইনাসে কত হচ্ছে? 14ই তো হচ্ছে। আর ওখানে কি হচ্ছে? ওখানে তোমার 3 দুগুণে 6, 6 মাইনাস কত? 8 আসতেছে, তাহলে -2 আসতেছে। তো 14 -2 কত? 12, এ ঠিকই আছে 12। তাহলে 12 ইজ ইকুয়াল টু কি আমার a -12, তাহলে a এর ভ্যালু কত আসতেছে? 24। আইরনিক্যালি কিন্তু আমি আগে 24 লিখছিলাম, কিন্তু এটা নির্ণায়কের জন্য লিখছিলাম। আরে আমার বয়স হয়ে গেছে। তো a এর ভ্যালু আসলে 24। এখানে আমি করছিটা কি আসলে? আমার এখানে পুরো একটা ম্যাট্রিক্স নির্ণায়ক দেওয়া ছিল, যেটার আমার ইকুয়াল হচ্ছে কত? ax-12। এখন এখন এর ভ্যালু কি ফিক্স না? এর ভ্যালু তো ফিক্স, এ একটা ধ্রুবক। তাহলে আমি এক্স এর যা ইচ্ছা তার ভ্যালু বসাই, এক্স এর একটা ভ্যালু বসায়া আমি দেখতেছি যে এখানে নির্ণায়কের মান কত আসে, আর এখানে এক্স এর ভ্যালু বসাচ্ছি, দেন ইকুয়াল করে আমি এর মানটা নিয়ে এসেছি। জাস্ট চোরা বুদ্ধি, এন্ড এটা তুমি করতে পারবা এডমিশন। মনে করো আমি তোমাকে আবার দেখাচ্ছি, মনে করো 3x+4y ইজ আমি ইকুয়াল, এরকমই করতে পারবো? হ্যাঁ মানে ধরো 3x প্লাস, এবার দেখো 6x+4y ইজ ইকুয়াল টু b ইন্টু 3x+2y। চোখে দেখে বুঝতেছি না b এর মান 2, হ্যাঁ, চোখে দেখে বুঝতেছি না b এর মান 2 এখানে। এটা একটা ছোট ইকুয়েশন লিখলাম, চোখে দেখে বুঝতেছি না এখানে b এর মানটা 2। b এর মান যদি 2 হইতো তাহলে 3 দুগুণা 6, আমার 2 দুগুণা 4। এবার তুমি র্যান্ডমলি এখানে x এর একটা ভ্যালু ধরো, 2 থেকে x এর একটা ভ্যালু যদি আমি 1 ধরি, এটা হবে 2। x এর ভ্যালু যদি 1 ধরি, y এর ভ্যালু যদি 2 ধরি, তাহলে এখানে আমার লেফট হ্যান্ড সাইড কি আসতেছে? 6+8। রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে? b ইন্টু, এখানে কত? 3+4, তাহলে 6 আর একটা কত? 14, বি ইন্টু 7, তাহলে বি এর মান সেই একই 2ই আসতেছে। অর্থাৎ যখন আমাকে একটা কনস্ট্যান্ট বের করতে হবে, আমি এখানে আমার চলকগুলো যে কোনো মান ধরলেই হচ্ছে, কারণ আমাকে বলে দিছে কোশ্চেনে যেগুলো ইকুয়াল। বুঝতে পারছো? পারছি। এই এ এমসিকিউ এর জন্য অ্যাপ্লিকেবল। সমস্যা না, এটা তুমি রিটার্নে করতে পারবা, বিলিভ মি। না না না, এখন আমি সেটা বললাম না, আমি বললাম এমসিকিউ এভাবে করছি এসএসসি তে। হ্যাঁ, এই ওই নলেজটা এখন এখানে লাগাও। এবার এই সেম নলেজ লাগাইয়া এই ম্যাথটা করো তো, সেম নলেজ লাগাইয়া করো তো এই ম্যাথটা। আচ্ছা, আগে আমি তোমাকে নর্মাল ওয়ে দেখে, মানে ধরো পরীক্ষার হলে তো মাথা একটু কম কাজ করে, তাই না? মানে ক্লিনিকে কম কাজ করে। অবশ্যই তুমি, তুমি জাস্ট পরীক্ষাটা দিতে যাও না, যখন তুমি পরীক্ষার হলে বসবা, 60টা চ্যাপ্টার, এরপর 60টা চ্যাপ্টারই তো যদিও, হ্যাঁ আপনি ওই পরীক্ষা নিয়ে আছেন? হ্যাঁ, ওর এখনো পরীক্ষা কত দেরি? আমি তো ওইটা ওখান থেকে আনছি না, তো এগুলো তো ওই রকম পরীক্ষাতেই আসবে, তোমাকে যেগুলো এইচএসসি তে দিবে না। তো কি হচ্ছে দেখো, মানে তোমার 60টা চ্যাপ্টার, ফ্যামিলি প্রেশার, না টিকলে কি হবে, পাশের বাসার আন্টি কি বলবে, এগুলো ভাবতে ভাবতে প্রেশারে দেখবো যে অর্ধেক জিনিস ওখানে ভুলে গেছে। তো তখন তো আমি যেটা কেন তোমাকে আপনার পাশের বাসার আন্টিকে নিয়ে এত দুঃখ কেন? মানে গতদিনও আপনি সেম কথা বলছিলেন, এমনি, এই জন্য হ্যাঁ। বললাম। তো দেখো এখন কথা হইলো যে মানে ধরো আমি যদি এটা বললাম যে এক্স ইকুয়াল টু 1, মানে এক্স একটা ভ্যালু বসায় করা যায়, এই ধরনের জিনিসগুলো মাথায় তখন নাও আসতে পারে। তা আমি নর্মাল ওয়েটা দেখাচ্ছি। নর্মাল ওয়েটা কি? আমি যদি এখানে সবগুলাকে যোগ করি, তাহলে যোগ করলে কি হচ্ছে? 5x-4, এখানেও 5x-4, এখানেও 5x-4, তাই না? মানে আমি এখানে এগুলো যোগ করতেছি সবগুলা। তাহলে আমি যদি এখানে এই কাজটা করি যে c1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কত? c1+c2+c3, তাহলে 5x-4 আসতেছে। তো 5x-4টাকে আমি কমন নিয়ে ফেললাম আগে আগে, নিয়ে ফেলে কি হচ্ছে এখানে? 1 1 1, এখানে 2x, এখানে x-4, এখানে 2x, এখানে 2x, এখানে 2x, এখানে x-4। আচ্ছা, এরপর 1 1 1 আছে, তাহলে কি করব?
1 1 1 আছে, তাহলে কি করবো, একটা থেকে একটা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে, এখানে 0 0, এটা তো শিওর। 2x থেকে x মাইনাস 4 গেলে কি হবে, x প্লাস 4। x মাইনাস 4 থেকে 2x গেলে কি হবে, মাইনাস x মাইনাস 4। মাইনাস x মাইনাস 4 কে আমি মাইনাস x প্লাস 4 লিখি, কিভাবে, কমন নিয়ে। এখানে 1 2x, এখানে x মাইনাস 4 যা ইচ্ছা বসুক। এখানে 2x থেকে 2x চলে গেলে কি হবে, 0 হবে। আর এখানে 2x থেকে x মাইনাস 4 চলে গেলে কি হবে, x+4। x প্লাস 4। ঠিক আছে, ভালো। তাহলে এখন আমি এটাকে সলভ করতে গেলে আমার 1 এর জন্য কি এই এতটুকু অংশটা থাকতেছে না, বাকিগুলো তো 0, এই 1 এর জন্য এতটুকু। এখান থেকে আমি x-4 কমন নিতে পারছি। কোথা থেকে, বুঝি নেই। ওই যে আপনি এখন যে কলামটা লিখবেন সেখান থেকে, এখান থেকে, সেকেন্ড রো থেকে। আচ্ছা না, এখান থেকে, সেকেন্ড রো থেকে। হ্যাঁ x মাইনাস 4 সেকেন্ড রো থেকে। হ্যাঁ এটাই তো সেকেন্ড রো। সেটাই, এই সেকেন্ড রো না, মানে এখান থেকে, এখন লেখার পরে যে হ্যাঁ হ্যাঁ, ওখান আচ্ছা তো থেকে। ভাই দেখো, এটাকে গুণ করলে x প্লাস 4 স্কোয়ার, আর এটাকে গুণ করলে 0, তাহলে আমি দিন শেষে কি পাচ্ছি, 5x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4 স্কোয়ার পাচ্ছি না। x-4 তাহলে এটা আমার কিসের সমান, আমাকে বলছে ax প্লাস বি, এ এ প্লাস বি এক্স, সরি, এ প্লাস বি এক্স ইন্টু এ এক্স মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার সমতা করো। মানে সমতা করো, সমতা করা মানে কি, উভয় পাশ সমান। তাহলে এখানে বি এক্স মানে হচ্ছে কি 5x, তাহলে এখানে কত আসলে বি এর মান কত 5। এরপর এখানে এ আছে শুধু, আর এখানে কি আছে, শুধু -4 আছে। তাহলে আমার এ এর মান কত, -4। মানে ওই পাশের জন্য একটু খেয়াল করো, তাহলে এখানে এক্স মাইনাস এ আছে, এখানে এক্স প্লাস 4 আছে। তো এক্স প্লাস 4 যে কথা, এক্স মাইনাস -4 একই কথা। তো এই জিনিসটা কি আসলে এক্স মাইনাস এ। তো সমতা করে কি আনসার বের করে ফেললাম, বুঝতে পারছো। এভাবে করা যায়? হ্যাঁ, তো তুমি এটা কিভাবে করবা, সমতা করেই তো করবা, যে উভয় পাশ সমান হয়, যা যা পদ সেম, সেম পদটা নিয়ে করবা। এটা ছোটকালে ইয়া করছিলা না তুমি, আংশিক ভগ্নাংশ করার সময় সহগ সমীকৃতকরণ করছিলা না, সেম জিনিসটাই করছি এখানে। তো তোমাকে এতটুকু জিনিস তুমি 3 লাইনের 3 আঙ্গুলের মধ্যে লিখতে পারবে, আহামরি কিছু না, ছোট মেয়ে। এখন এই সহগ সমীকৃত সহগ সমীকৃত এভাবে করে? এভাবে করে না তো। কিভাবে করে, সহগ সমীকৃত এটা, এই দেখো, হ্যাঁ। সহগ সমীকৃত জিনিসগুলো তো আসলে সেমই, তাই না। মনে করো এটা কি আমার এক্স প্লাস এ, মানে ধরো এটা হচ্ছে আমার এক্স মাইনাস এ স্কোয়ার, এটা কি হচ্ছে আমার বি এক্স প্লাস এ। তাইলে এখানে বি মানে কত 5 হবে, এ মানে কত -4 হবে, এ মানে কত -4 হবে না। হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ মানে যা সমতা করছি আর কিছুই না। বুঝতে পারছি, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, অ্যাকচুয়ালি সহগ সমীকৃতর ওই রোলসটা আমি একটু অন্যভাবে করেছিলাম, ওই আচ্ছা বিভিন্ন বুঝতে সহগ পারছি। দিয়ে গুণ করে করে দেখে অন্যভাবে করাইছিল। ওই চোরামিটাই আমি এখানে করতেছি মিয়া, এতক্ষণ ধরে বুঝে, ওই চোরামিটাই আমি এখানে করছি, তুমি যে চোরামিটা ওখানে করছো ওটা আমি এখানে করছি, ঠিক আছে। ওই চোরামিটাই করতেছি, খেয়াল করো। তাহলে আমি যদি আমি চোরামি করে করতাম, তাহলে এক্স এর ভ্যালু কত, 0 বসাই। তাহলে এক্স এর ভ্যালু 0 বসাইলে এই ম্যাট্রিক্সটা কত হবে, -4, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানেও -4, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। -4 বসাইছি এক্স এর মান। হ্যাঁ বেশি কাবিল যে, ছোট ভ্যালু বসাও মিয়া। তাহলে এখানে সবগুলো -4 এখানে আসছে, তাহলে এটা কি হবে, এ এক্স এর মান যেহেতু 0, তাহলে এখানে 0, মানে এই অংশটা তো 0 হয়ে যাবে। তাহলে এ ইন্টু 0 মাইনাস এ স্কোয়ার, 0 মাইনাস এ স্কোয়ার মানে কি, 0 মাইনাস এ স্কোয়ার হচ্ছে কত আমার এ কিউব। আচ্ছা ভাইয়া, তাহলে আগেরটা 0 বসালাম না কেন? এখানে 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 মানে আগে যেটা করলাম। আগে যেটা, মানে এটা যেটা এটা, হ্যাঁ। আমার ইচ্ছা আমার ইচ্ছা 0 এবং 1 বসালেই হচ্ছে, ঠিক আছে। 0 বসাও সেম আনসার আসবে, বিলিভ মি সেম আসবে। 0 বসালে তো হচ্ছে এ আচ্ছা এখানে এখন, ভ্যানিশ হয়ে যাবে। এখন 0 কেন বসাচ্ছি না, 0 বসালে এই ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই জন্য আমি 0 বসি না, এই জন্য আমি 1 বসাইছি। আচ্ছা, তাহলে এখন দেখো, একটা জিনিস মনে রাখো, যখন আমার কাছে এরকম একটা কর্ণ ম্যাট্রিক্স থাকে, কর্ণ ম্যাট্রিক্স পড়ার সময় আমি বলতে ভুলে গেছি, যে কর্ণ ম্যাট্রিক্স থাকে, তখন ওই যে নির্ণায়কের মানটা, কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি সেম হয়, তাহলে ওই এলিমেন্টটার উপর পাওয়ার হবে কি, এটা যতক্রমে ম্যাট্রিক্স সেটা, তাহলে -4 কিউব, সেটা হচ্ছে কি আমার এ কিউবের সমান। তাহলে এর ভ্যালু কত আসতেছে, স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স তো, যদি কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট সমান হয় তাহলে তো স্কেলার ম্যাট্রিক্সই, তাই না।
আমি তো সেম কথাই বলছি। স্কেলার ম্যাট্রিক্সই তো বললাম। হ্যাঁ, তো সেম কথা আমিও বলছি। আচ্ছা, তাহলে এটা তো বুঝছো, তাহলে এখানে কি হবে, -4 কিউব ইজ ইকুয়াল টু a কিউব। তাহলে এর মান কত আসতেছে, -4। জি, এখানে এর মান -4ই আসছে। এরপর এক্স এর ভ্যালু, এক বসাও। এক্স এর ভ্যালু এক বসাইলে ম্যাট্রিক্স একটা হবে। তাহলে 1 - 4 -3, এখানে 2 2 ভাই আপনি 2 একটু আসতে বলেন প্লিজ। -3 2 2 2 -3, এটার ভ্যালু বের করো। এরপর আমি তো এর মান বের গেছি, এর মান -4 ছিল, তাহলে এখানে যখন আমি এক্স এর মান 1 বসাচ্ছি, এখানে যখন আমি এক্স এর মান 1 বসাচ্ছি তখন কি হচ্ছে, এর মানটা -4ই বসাবো, কারণ আমি বি এর মান বের করতেছি। প্লাস বি ইন্টু 1 মানে কি, শুধু বি। এরপর এক্স এর মান 1, -4 এর জায়গায় কি হবে, +4, তাহলে কত হবে এখানে 5 স্কোয়ার। এবার এই ম্যাট্রিক্সের মান বের করো, এই ম্যাট্রিক্সের, নির্ণায়কের মান। সরি, নির্ণায়কের মান বের করো। তাহলে 2 থেকে 2 বাদ দিই, মানে কলাম 2 থেকে কলাম হাতে 2 বাদ করো দিই না, তাহলে। হ্যাঁ, হাতে করো না। হাতেই তো করতেছি। ও আচ্ছা, মানে বুঝতে পারছি তুমি ওখানে ওই বিয়োগ করতেছো। ওর নির্ণায়কের ভ্যালু বের করব। জি, সংখ্যা আছে সো ভ্যালুই তো বের করবা। 0 0 না ও। 25, 25 আমি বের করছি। তো 25 = কি হচ্ছে, ক্যালকুলেটরে করছেন, আমারটা আমি ক্যালকুলেটরে করতে আমার পারবো না। আমার হাতের কাছে ক্যালকুলেটারই নেই ভাই, বাসায় মেহমান ভাই, আমি খাটের মধ্যে বসে টেবিল রাখছি, আর মানে ল্যাপটপ রাখছি আরেকটা টেবিলে। তাহলে -4 প্লাস বি ইন্টু 5 স্কোয়ার মানে কত, এটাও তো 25। তাহলে 25 25, 25 হবে। হ্যাঁ, তাহলে 25 25 কাটে, কি থাকে মাঠে, 1 থাকে। তাহলে এখানে কি -4 প্লাস বি, তাহলে বি এর ভ্যালু কত আসতেছে, 5। সেম ভ্যালু আসতেছে। তা আমি কামলা খেটে করি আর মান ধরে করি, একদম সেম ভ্যালু আসবে। বুঝতে পারছো? কিন্তু ওইটারও তো ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, একই তো ভাই। এই ক্যালকুলেশনটা যদি তুমি না করতে পারো, আমার উপর মানুষের কি বলবো, মানে আমি কি শিখাইছি তোমাকে, যদি এই ক্যালকুলেশনটা তুমি না করতে পারো, কি নির্ণয়টা যদি না বের করতে পারো, তুমি বলো। না না না, আমি তো তা বলতেছি না। আমি বলতেছি টাইম তো একই লাগবে, সেটা বলতেছি। পারবো না কেন, আমিও তো হ্যাঁ, আগে করছি। এখন কথা আপনি হইলো, একটু আগে করছেন, আমি একটু হ্যাঁ পরে করছি, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এখন কথা হইলো, এটা যদি আমি একটু বড় করি, 4/4 দিলাম, তখন তুমি কি এই প্রসেসে যাইতে গেলে তখন দেখবা যে টাইম লাগতেছে। কিন্তু 4/4 এখানে গেলে টাইম লাগবে না। ঠিক আছে, বেশি টাইম লাগবে না, ইজিলি করা যায়। তোমার মাথায় যেটা আসে ওই মোমেন্টে যেটা সেটা করবা, তোমাকে দুইটাই শিখাই রাখলাম। এখন ধরো এটা, আচ্ছা ভাইয়া, ওই ডিটারমিনেন্টের মান যে হচ্ছে 25 আসবে, এটা তো দ্রুত আপনি কেমনে করলেন, মানে 0 0 না ধরে, বিয়োগ না করে? আমি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করছি, এভাবে এইভাবে, এভাবে এইভাবে, এভাবে এইভাবে, সেম জিনিস করছি। এখন না, এটা, আপনি যখন বলছেন আমি তো হাফও করতে পারি নাই, দ্যাটস ওয়াই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এখন এটা, এটা তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি, আর তুমি বাসায় এসডব্লিউ করো। এটা হচ্ছে, ওই একইভাবে একটা ইকুয়েশন বানাতে হবে, তাহলে এখানে বিয়োগ টিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ এখন কোত্থেকে কই করবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে শুনে বিয়োগ করবা। রো থেকে রো করবা নাকি কলাম থেকে কলাম করবা। এটা কি লেখা, মানে আলফা আলফা, আলফা এর ভ্যালু বের করব? হ্যাঁ, এখান থেকে আলফা এর ভ্যালু বের করবা, এটা তোমার এসডব্লিউ, এটা ইজি আছে। সব স্কয়ার। হ্যাঁ, এটা 1 + আলফা স্কোয়ার, এটা 1 + 2 আলফা স্কোয়ার, 1 + 3 আলফা স্কোয়ার, এখানে 2 আলফা, এখানে 2 আলফা, সবগুলো আসবে। বুঝতে পারছো, এটা এসডব্লিউ করো। ভাইয়া স্কয়ার হলে কি করব ভেঙে? যোগ বিয়োগ করবা, দেখো কি আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখি। ট্রাই করো, আমি তোমাকে হিন্টস দিয়ে দিলাম যেখানে যোগ বিয়োগ করলেই হবে, মানে রো থেকে রো বা কলাম থেকে কলাম কিছু একটা বিয়োগ করতে পারলেই হবে। দিন তার মানে শেষে আমাকে স্কয়ারের সূত্রটা লিখতে হবে। স্কোয়ারের সূত্র লিখো বা স্কোয়ার ভাঙো, এনিথিং যা ইচ্ছা করো। দিন শেষে একটা সমীকরণ আসবে, সমীকরণটাকে এটার ইকুয়াল লিখবা, ওখান থেকে আলফার মান বের করবা। And আমি লিখে দিচ্ছি যে আলফার মান আসবে আমার এবং 0 এবং +-9। ঠিক আছে, আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং ম্যাথ করি। ক্যালকুলেশন করেই বললেন? হ্যাঁ, না, এটা আনসার লিখা আছে আমার থেকে। ও আচ্ছা। আচ্ছা, না, আমি ভাবলাম এরপর ভুল তোমার বলছি। জন্য একটা একটা ম্যাথ দেখাই, এই ম্যাথটা আমি একটু আগে স্ক্রিনশট নিছি, কোশ্চেনটা। তো কোশ্চেনটা, অনলাইনে টিচাররা যখন পড়ায়, ওনারা ক্যালকুলেশন জীবনে কখনো একটা হাতে করতে পারে না।
কেন? মানে এত স্লো পড়ায় জাস্ট মানে মনে হয় ওইটা মেমোরাইজড হয়ে যায় সিরিয়াসলি। ও আচ্ছা। গতদিন একটা টিচার, যে আপনাকে বলতেছিলাম না ইউনিভার্সিটির টিচার যিনি, হ্যাঁ। উনি গতদিন আমাদেরকে ম্যাট্রিক্স পড়াচ্ছিল। তো হচ্ছে মানে এত স্লো পড়ায়, এত স্লো যেটা বলে বোঝানো যাবে না, অনেক স্লো পড়ায়। আচ্ছা ঠিক আছে, আমরা এই ম্যাথটা করে নিয়ে এরপর কথা বলতেছি, ঠিক আছে? লাস্ট ম্যাথ, আজকের দিনে লাস্ট ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে, আমাকে বলা আছে যে ইফ পি ইজ ইকুয়াল টু আমার √3/2, 1/2, -1/2, এরপর হচ্ছে আমার √3/2, ঠিক আছে? এরপর আমাকে বলছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1, 1, 0, 1, দেন আমাকে বলছে কিউ ইজ ইকুয়াল টু আমার পি এ পি টি, পি ইন্টু এ ইন্টু পি এর ট্রান্সপোজ, পি ইন্টু এ ইন্টু পি এর ট্রান্সপোজ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি কিউ টু দি পাওয়ার 2005 পি টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু হোয়াট। এটা ভ্যালু বের করতে হবে। কেমনে করবা? ভাবো কেমনে করবা। কিসের ভ্যালু বের করবো? এটার ভ্যালু বের করবা, এই অংশটার ভ্যালু বের করবা, যে পি ও ইন্টু, পড়ে গেছিল স্লাইড, এই কারণে হ্যাঁ। দেখতে পাই না, বুঝছি। উফ, কি হতে পারে? এটা পারলে 10 টাকা দিবে যে। আচ্ছা, এই কথাটা বলা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ। না, মোটেও না। শিক্ষক থেকে 10 টাকা পাওয়া মানে অনেক কিছু, ঠিক আছে? 10 টাকা, টাকা মানে এটা টাকা না, টাকা এটা হচ্ছে। ভাই চকলেট খাওয়ায়। হ্যাঁ, এই তো আমি তো 10 টাকা দিই, আমি তো চকলেট দিতে পারবো না, 10 টাকা দিই। গতদিনও একজন ডেইরি মিল্ক ফ্রুট দিছে। তুমি আগে এটা করো। সিরিয়াসলি? হ্যাঁ, ভালোই তো। এই জন্য আমি অফলাইনে তেমন পড়াই না, কম পড়াই, বেঁচে গেছি। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে চিনতেছো? এটা আমি কখনো কি উদাহরণ পড়ানোর সময় বলছিলাম? জি বলছিলেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন না, হ্যাঁ। বলছিলেন। তাহলে এই ম্যাট্রিক্সটা চিনলে তো মাথায় আসার কথা কি কি হবে এখানে। এটা ট্রান্সপোজ। সম্ভব হচ্ছে না। ভাইয়া ওই ইকুয়েশনে দুইটা ম্যাট্রিক্সই বসাই দিব। এখানে 2 টু দি পাওয়ার মানে 2005 আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস অবজার্ভ করো, যেহেতু এখানে পিটি আছে মানে ট্রান্সপোজ আছে এবং টি আছে, আমি এতগুলো জিনিস গুণ করবো, দ্যাট মিনস এখানে কোনো না মানে কিছু না কিছু এখানে কাটাকাটি যাওয়ার সুযোগ আছে। তো আমি যদি আমি যদি একটু অবজার্ভ করি যে এপি এর সাথে, এগুলা কি সবই অ্যাডমিশনের কোয়েশ্চেন? এটা তুমি বাইরের বাইরের দেশে বসে মনে করো, আমি পি নিলাম, দেন এই ম্যাটটা আমি একটু আগে মানে ক্লাস করতে করতে স্ক্রল করে করে স্ক্রিনশটটা নিছি। আচ্ছা, মনে করো পি, পি এর সাথে যদি আমি তার ট্রান্সপোজটা গুণ করি, দেখো তো কি আসে। যেহেতু এখানে ট্রান্সপোজটা আছে, দ্যাটস ওয়াই আমি গুণ করে একটু দেখতে যাচ্ছি যে কি আসে। তাহলে আমি দেখতাম না, আমি আগে এই জন্য দেখতেছি কারণ এখানে ট্রান্সপোজ গুলো আছে, দ্যাটস ওয়াই আমি দেখতে যাচ্ছি যে কি আসে। দেখো তো কি আসে। কি ভাইয়া, পি এর সাথে পি ট্রান্সপোজ গুণ করব? হ্যাঁ করো, কত আসে মানে কি আসে দেখো। আচ্ছা। 3/4 প্লাস 1/4, 1, এখানে আছে 0, এখানে আবার 3/2, সরি 3/2 বলতেছি, এটা এবং এটা আবার 1 ইন্টু এটা।
এই এখানে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে 1 1 0 0, মানে এটা অ্যাকচুয়ালি আই আসতেছে, বুঝতে পারছো? এটা আই আসছে, তো আই আসা মানে কি দেখো, আই আসছে, তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটু অবজার্ভ করো। সেটা হচ্ছে আমাকে বলা আছে যে কিউ ইজ ইকুয়াল টু আমার পি এ পি টি। এবার আমি এভাবে গুণ করি আর এভাবে গুণ করি, আমার আই আসতেছে। আচ্ছা, এবার এবার হলো কি, খেয়াল করে দেখো, আয় আসতেছে। এই পি ইন্টু পিটি আই আসছে, পিটি ইন্টু পি দেখো তো আই আসতেছে কিনা, আসার তো কথা। যেহেতু তোমার এটাকে কি জানি বলে, পি ইন্টু পি সমান আই আসা, আরে নামটাই ভুলে গেলাম, একটু কয়েকদিন আগে পড়াইলাম। কি? মানে ওই ম্যাট্রিক্সটাকে কি বলে, যার ওই ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করি যদি আই আসে, তাহলে সেটাকে কি বলে, এটার নামটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো তো, যে পি ইন্টু পিটি এটা যদি আই আসে, তাহলে পি পি ইন্টু পি এটাও আই আসবে না, আসার তো কথা। আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ইয়াতে আগাই। তাহলে কিউ দেখতেছি। ইজ ইকুয়াল টু পি ইন্টু পিটি আসছে। এখন আমি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি যে পি ইন্টু পিটি সমান আই, তাহলে আমি কিউ এর সাথে এখানে পি গুণ করলাম, তাহলে এখানে পি এ হচ্ছে না, কারণ এ পিটির সাথে পি গুণ হয়ে আই হয়ে যাবে, তাহলে এখানে পি এ থাকবে পি না। ইন্টু পিটি আয় আসছে। হ্যাঁ, পি ইন্টু পিটি তো আই আসছে। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আমি করছি কি, যে আমি এ কিউ এর সাথে এ পাশে পি গুণ করছি, তাহলে এ পাশেও পি গুণ করতে হবে, তাহলে এ দুটা মিলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, তাহলে পি এ থাকতেছে না, হ্যাঁ, এদিকে। পি এ থাকতেছে না। হুম। আচ্ছা, এবার এবার আহ কিউ টু দি পাওয়ার, ক্যালকুলেটরে তো আসতেছে নাই। ক্যালকুলেটরে আসে নাই, কি বলো? আমি তো 2 বার করলাম। আসার তো কথা, আমি তো করলাম মিলে গেল, কিন্তু এটা আমি ভুল করছি। √3/2 এটা 0.866 হয় না? হ্যাঁ, নাকি ভুল করছি তাহলে আমি? কি? হ্যাঁ, 2 3/2 ঠিকই তো আছে। √3/2 করলে এটা 0.866 আসে না? 2 3/2 আসার তো কথা, 2 3 এর ভ্যালু কত এটা তো ভুলে গেছি আমি। 0.866 কি আসার কথা, কারণ তো সাইন 60 হলো না, 0.866। আচ্ছা। আচ্ছা দেখো দেখো, আমরা এই বাটে আগাই, যতটুকু আমি সলভ করছি এটা বাদ দাও। তাহলে কিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ ইন্টু পিটি। এবার আমি কিউ এর ডান পাশে পি গুণ করছি, তাহলে এখানেও ডান পাশে পি গুণ হবে, তাহলে গুণ হওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে ডান পাশে পি গুণ হলে পি টি আর পি এটা গুণ হয়ে আই হয়ে যাবে, তাহলে আই হয়ে যাওয়া মানে কি, এটা না লিখতে সমস্যা নেই, তাহলে পি এ আছে। এখন আমি পি যদি আর পিটি গুণ হবে কি করে? ভেতরে তো এ আছে। ওর ডান পাশে পি গুণ করছি, তাহলে ওদের ডান পাশে পি গুণ করবো, তাহলে এ দুটাকে গুণ করলে তো এ থাকতেছে, মানে সরি আই থাকতেছে, তাহলে আই ইন্টু বাকি অংশটা কি থাকবে, সেম থাকবে। ও ঠিক আছে, ঠিক আছে। এখন এখন আহ খেয়াল করো, কিউ টু দি পাওয়ার 2005, কিউ টু দি পাওয়ার 2005 এটা আসা মানে কি, এই অংশটাকে 2005 বার গুণ করবো না, কিউ মানে হচ্ছে এটা, তাহলে কিউ টু দি পাওয়ার 2005 মানে কি, এই অংশটাকে 2005 বার গুণ করবো। 2004 বার গুণ করব। আহ, আসলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সে ওটা হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, পি এ পিটি ইন্টু পি এ পিটি ইন্টু পি। ভাই আপনি 2004 বার এখন লিখবেন এটা? তোমার লাগতেছে আমি একটা জিনিস দেখাচ্ছি, খেয়াল করো, কিভাবে চলতেছে, এবং লাস্টে গিয়ে কি থাকতেছে, পি এ পিটি ইন্টু পি এ পিটি, এটা লিখেও ফেলছি, মনে করো এটাই 2004 বার, ডট ডট দিচ্ছি না, এটাই 2004। এখন খেয়াল করো, দিন শেষে কি থাকতেছে, এইখানে এটা আয় হচ্ছে, এখানে মাঝখানে এটা আয় হচ্ছে, ওর সামনে যেটা আছে ওইটাও আয় হচ্ছে, এই দুটা মিলেও আয় হচ্ছে, তাই না? তাই তো, আয় হচ্ছে না, পিটি ইন্টু হ্যাঁ। পি আই না, তাহলে আই যেহেতু হচ্ছে, আইটা না লিখতে তো সেম কথা, তাই না, মানে কোন একটা সাথে ম্যাট্রিক্সের সাথে আই গুণ হওয়া মানে তো ওই ম্যাট্রিক্সটাই, তো আই আই গুলা বাদ,
আর এটা কয়বার আছে? 2005 বার আছে। তাহলে এটা লিখতে পারি পি ইন্টু এ টু দি পাওয়ার 2005 ইন্টু পিটি। ঠিক কেন আছে, 4 লিখবো কেন? কারণ সামনের একটা পি এবং এই পিটিটা কাটাকাটি যাচ্ছে না, দ্যাটস ওয়াই। আর মাঝখানের মধ্যে কাহিনী কি হচ্ছে? মাঝখানের মধ্যে এই এ, 2005 হবে a এর ভ্যালু? হ্যাঁ অবশ্যই 2004 বার গুণ করতেছে মানে কি 2005টা আছে না এখানে, ও ঠিক তাহলে আছে। এর পাওয়ার হবে 2005। আর মাঝখানে যে পিটি আর পি গুণ করে আই হচ্ছে, এই পিটি আর পি গুণ করে আই হচ্ছে, এগুলো বাদ, এগুলো গুণ করা তো সেম জিনিস। এবার এবার আমার কিউ টু দি পাওয়ার 2005, এটা আসলো। এখন কোশ্চেনে কি পিটি ছিল? আর কোশ্চেন কি ঠিক তুলছি? ও এটা, ঠিক আছে তো ভ্যালু। এটা মনে হয় এটা পিটি হবে আর এটা পি হবে মনে হয়, নাকি? হ্যাঁ কোশ্চেনটা মনে হয় আমি একটু ভুল লিখছিলাম। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো কিউ টু দি পাওয়ার 2005-এর সাথে যদি আমি এখানে পি গুণ করি, তাহলে ডান পাশে এখানে একটা পি গুণ হইতো। তাহলে পি ইন্টু এ টু দি পাওয়ার 2005 ইন্টু পি টু দি পাওয়ার টি ইন্টু পি হইতো। আর এ পাশে যদি আমি একটা পি টু দি পাওয়ার টি গুণ করি, তাহলে এ পাশে একটা পি টু দি পাওয়ার টি গুণ হইতো। তাহলে গুণ করার পর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। মানে আমি এ পাশে যদি পি গুণ করি তাহলে এটার এ পাশে পি গুণ হবে, এ পাশে পি টু দি পাওয়ার টি গুণ করলে এ পাশে পি টু দি পাওয়ার টি গুণ। তাহলে এখান থেকে ইয়েগুলো বাদ চলে যাচ্ছে, এগুলো কি আই হচ্ছে, তাহলে দিন শেষে আনসার কত? এ টু দি পাওয়ার 2005। ঠিক আছে, এ টু দি পাওয়ার 2005। এখন কিভাবে সেটা আবার? ও বুঝি না। আচ্ছা, কাটাকাটি হ্যাঁ সেটা। হ্যাঁ, এগুলো আই না, তো আই গুণ করলে তো সেমই থাকতেছে, তো এ টু দি পাওয়ার 2005 বাকি থাকে। এখন এ স্কোয়ার করো, এ স্কোয়ার করলে দেখবা, করতে চাইনি। এ স্কোয়ার করলে কি আসতেছে? এ স্কোয়ার করলে ওয়ান ওই ওয়ান একটা রেখে দিলে হবে না? 1201, আমরা কত যাচ্ছি 1201 আসে। এ কিউব করলে এটার সাথে এ গুণ করো, তাহলে ওয়ান 1301 আসে। তাহলে আমি যত পাওয়ার দিচ্ছি তত এখানে এটা চেঞ্জ হচ্ছে, এখানে পাওয়ারটাই বসতেছে। তো এ টু দি পাওয়ার 2005, এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু হচ্ছে আমার 1, 2005, এটা 0, এটা 1। এটাই আমার ফাইনাল আনসার। বুঝতে পারছো? বুঝা গেছে ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি এতটুকু পর্যন্তই।